হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাসির ভাই ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই আমার কল সব রেকর্ড হয় আপনি জানেন এবং এটা আপলোড হতে পারে সেটাও আপনি জানেন। তবে আপনাকে স্বাগতম। অনেক বেশ কয়েক বছর পরে কথা হচ্ছে, হ্যাঁ? কত ৩ বছর হবে না? ৩-৪ বছর হবে নাকি? ৩-৪ বছর পরে। তো হ্যাঁ, কেমন আছেন আপনি? আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, খুব আস্তে শোনা যাচ্ছে। এটার কোনো কারণ আছে কি? কারণ আচ্ছা এই আমি একটু জোরে আ টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। এখন শোনা যাচ্ছে, আমি এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। জোরে আপনি বলার চেষ্টা করি। কাছে এসে কথা বলে এই স্পিডে কথা বলে আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একদম ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট সময়ে আপনার সাথে কথা বলছি। আজকে থেকে প্রায় ৩ বছর আগে আপনার সাথে কথা হয়েছিল। সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল আমার মনে আছে। আজকে একেবারে ডিফারেন্ট পরিবেশে এবং আমার মনে আছে আমি যখন ইসলাম ত্যাগী ছিলাম, আমার ইসলাম ত্যাগী জীবনে আ আমাকে যে ২-১ জন মানুষ আমাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেছিল, তার ভিতরে আপনি ছিলেন একজন। আমার মনে আছে। I remember this এবং এরকম মানুষ পাওয়া অত্যন্ত দুষ্কর ছিল। অত্যন্ত দুষ্কর ছিল। সবাই চাইছিল ফাঁসিতে ঝুলিয়ে দেক, গলা কেটে ফেলুক আমার ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আপনি ছিলেন একজন যিনি কিনা আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তার জন্য আমি আপনার কাছে এখনো আমি আল্লাহর দরবারে আপনার কাছে শুকরিয়া জানাই। আ সুতরাং আমি আমি আপনাকে এটার জন্য কৃতজ্ঞতা আমি স্বীকার করে নিচ্ছি। আ আমি বিষয়টা আসলে আমার নিজেরও কৃতিত্ব না। আমি যে বিষয়টা জানি, ইসলামের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করবে, বিশেষ করে গভীর পর্যায়ে যখন একটা বিষয় নিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে, তখন ওই জায়গাটাতে একটু প্রবলেম হয়। ইভেন যারা বড় বড় ইসলামী স্কলার ছিলেন, তারাও মাঝে মধ্যে এই লাইনে চলে যায়। তো ওই কথাগুলো ওনারা লিখে রাখেন, কিন্তু ওই লেখাগুলো একটু আকার ইঙ্গিতে লিখে রাখার কারণে যারা গভীরভাবে ওনাদের লেখাগুলো পড়ে, ওনারা তখন এই ব্যাপারগুলো ধরতে পারে। তো হ্যাঁ, আমি আপনার সাউন্ডটা এখনো কিন্তু ক্লিয়ার না, হ্যাঁ? ইয়া ভাই আপনার সাউন্ডটা এখনো ক্লিয়ার না। আমি জানি না কারণটা কি। আপ আচ্ছা, এই হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে। এখন ঠিক ছিল, এখন ঠিক ছিল। আপনি এখন হ্যালো বলেন তো? হ্যালো। এখন ঠিক আছে। হ্যাঁ। জি বলুন। আচ্ছা, আচ্ছা। আমি একটু জোরে বলতে চেষ্টা করি। সেটা হলো এই যে ব্যাপারটা, সেটা হলো আমার কৃতিত্ব না। এটাও হচ্ছে ইসলামেরই কৃতিত্ব। ইসলামের মধ্যে আমরা এই ব্যাপারগুলো লক্ষ্য করেছি, যারা ইসলামের গভীরতম বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, বিশেষ করে আকীদার বিষয়গুলো নিয়ে যখন চিন্তা ভাবনা করেন, আল্লাহর অস্তিত্ব বা এই বিষয়গুলো একেবারে টপ লেভেলের বিষয়গুলো, তো এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, তাদের মধ্যে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তারা প্রায় ক্ষেত্রেই একটু বিভ্রান্ত হতে পারেন। তো ওনারা আসলে ওই ব্যাপারগুলো ওনাদের লিখনিতে লিখে গিয়েছেন, যে আমরা একটু মানে টাচ দিয়ে গেছেন, একেবারে ক্লিয়ার করে হয়তো কেউ কিছু বলেননি। তো এই লেখাগুলো যখন আমরা গভীরভাবে পড়ি, তখন বুঝতে পারি যে না, এই জায়গাটায় উনি ধাক্কা খেয়েছেন। তো ধাক্কা খেলেও ওভারঅল তারা যখন একটা পর্যায়ে যারা গভীরভাবে চিন্তা করে, মানে যারা অনেস্টলি সততার সাথে চিন্তা করে, সততার একটা যারা সততার সাথে চিন্তা ভাবনা করে, তারা আবার একটা পর্যায়ে ফিরে আসে। তো এই বিষয়টা আমার জানা ছিল। এ কারণে আমি যে বিষয়টা বিশ্বাস করতাম, যে আপনি যদি সত্যিকার অর্থে যা বিশ্বাস করেন, যা ভাবেন, যা বিশ্বাস করেন, তা যদি সততার সাথে করেন, তাহলে একটা পসিবিলিটি আছে যে আপনি ফিরে আসবেন। আমি এটা বিশ্বাস করতাম তখন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে একটা কথা কি নাসির ভাই আমার যতটুকু স্মরণ আছে যে আপনি মাদ্রাসা ডিগ্রির পাশাপাশি আপনার মেইন স্ট্রিমেও লেখাপড়া আছে। এম আই রাইট? আমি যতটুকু মনে আসে আমার। হ্যাঁ, হ্যাঁ। মেইন স্ট্রিমে লেখাপড়া আছে। আচ্ছা, আমি ক্লিয়ারলি একটু বলতেই পারি। আমি ডুয়েট থেকে এমএসসি করছি। আমার এমএসসিটা প্রায় শেষের দিকে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা চলছে। আর ওদিকে আমি এফতা পড়েছি, মানে ট্রেডিশনাল ভাবে সার্টিফিকেট দিক থেকে আমাকে মুক্তি বলতে পারে। যাক। তো এখন এই কথাটি আপনাকে বলার মূল কারণ হচ্ছে যে আ যারা শুধুমাত্র আসলে মাদ্রাসার ডিগ্রি নিয়ে ওটাকেই পুঁজি করে তারা পয়সা কামাই করার চেষ্টা করে, আমি আসলে উনাদের প্রতি আমার শ্রদ্ধাটা খুব লিমিটেড। উনাদের ভিতরে এক্সেপশন থাকতে পারে এবং আছে আমি নিশ্চিত। কিন্তু আমার রেসপেক্টটা খুব কম।
কারণ আমি আসলে ব্যক্তিগতভাবে এই দিকেই প্রফেশনে বা আল্লাহর কোরআন এবং হাদিসকে ব্যবহার না করে যদি তারা পয়সা কামানোর অন্য কোনো প্রফেশন থাকে আমি সেটাকে শ্রদ্ধা করি। এবং এবং শুধু তাই নয়, আরো একটা পথ খুলে যায় ওনাদের প্রফেশনকে স্বাধীন করার জন্য, এবং তারা কোরআন এবং হাদিস সম্বন্ধে তখন ওনারা স্বাধীনভাবে আলোচনা করতে পারেন। আমি এই জন্য আমার ব্যাপারটা ওখানে আমি এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যথেষ্ট সমালোচনা নাই আমি, এবং আমি মনে করি এই শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করা আবশ্যক। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ, এটা আসলে একটা যুগ যখন পরিবর্তন হয়ে যায়, আমরা এখন আধুনিক যুগে, ডিজিটাল যুগে পৌঁছে গেছি। তো ডিজিটাল যুগের সুযোগ সুবিধাও আমাদের নেওয়া উচিত, এবং ডিজিটাল যুগকে ডিজিটাল ওয়েতেই চিন্তা ভাবনা করতে হবে। সেটা আবার ইসলামের দৃষ্টিতে এই নিয়ে ব্যাপারগুলো চিন্তা ভাবনা করতে হবে। এখানে শুধু ডিজিটাল হলেও প্রবলেম, আবার শুধু ইসলামিস্ট হলেও প্রবলেম। শুধু ধর্ম নিয়েও থাকা যাবে না, শুধু মডার্ন হওয়া যাবে না। দুইটা কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমার ইসলামের ব্যাপারে আমাকে আবার নতুন ভাবে, আমি সবসময় ভেবে আসছি, তবে নতুন ভাবে আর একটু পথ নির্দেশনায় আমাকে যথেষ্ট সহায়তা করেছেন আমার আম্মা। আমার আম্মা, উনি আমাকে বলেছিলেন যে বাবা তুমি ইসলামিক হিস্ট্রিটা নিয়ে বিশেষ করে ভালো করে পড়ো, আবার পড়ো, আবার পড়ো, হ্যাঁ, বিশেষ করে স্কলারদের জীবনী, সাহাবাদের জীবনী, ইসলামিক হিস্ট্রি, হিস্টোগ্রাফি, এগুলো তুমি আরেকবার পড়ো, ভালো করে পড়ো। এবং আমার আম্মার নির্দেশনায় আমি কিন্তু এগুলো পড়ে আমার সত্যতা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আশ্চর্য, আমার আম্মা কোনো আমি সেই হিসাবে পুঁথিগতভাবে উনি আলেম নন, কিন্তু আমার আব্বা অনেক বড় আলেম ছিলেন। কিন্তু আমার আম্মা সেই আশ্চর্য ব্যাপার, সেই জিনিসটা করার কারণে আমার কিন্তু সত্যটা আমার কাছে প্রকাশ হয়েছে। এবং আপনাদের মতো ভাইরা যারা আমাকে সেই আস্থাটাই রাখার ক্ষেত্রে আমাকে হেল্প করেছেন, আমি তাদের কথা আমি ভুলিনি। তবে দেখুন, বিয়া ভাই, নাসিরুদ্দিন ভাই, একটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে মূল বিষয়টা কি, মানুষ কেন ইসলাম থেকে সরে যায় অনেক ক্ষেত্রে, মূল যে কোনো ধর্ম থেকে সরে যায়, সেটা মেইন কারণটা হচ্ছে তারা যে এক্সকিউজটা দেয়, হ্যাঁ, সেটা হচ্ছে ঘৃণা। তারা সব একটা এক্সকিউজ দেয়, ঘৃণা। হ্যাঁ, যেমন বলবে ইসলাম এই ঘৃণার কথা বলে, হিন্দুইজম এই ঘৃণার কথা বলে, খ্রিশ্চানিটি এই ঘৃণার কথা বলে। বিশেষ করে আমি বলছি নাস্তিকদের পয়েন্ট অফ ভিউ থেকে, নাস্তিকদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলবে শুধু ঘৃণা, ওরা শুধু ঘৃণার কথা বলে। আমি যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে যারা এক্স মুসলিম দাবি করে নিজেদেরকে, তারা আমার সাথে ইসলামের ব্যাপারে আলোচনায় আসুক, যে জিনিসটা আমি খুব একটা সুযোগ পাইনি, হ্যাঁ, কোনো বড় বড় স্কলার থেকে। যখন আমি আমি শুধু এবং আজহারি সহ আমাকে উল্লুকা পাঠা তাকে নিয়ে এ করো হ্যাঁ করো, এগুলো আমি, আমার রেকর্ড আছে, আই ক্যান প্রুভ ইট। তবে আমি এগুলোই শুনেছি, আলোচনার কথা আমি শুনিনি। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আলোচনা শুরু করেছি এক্স মুসলিমদের সাথে। গতকাল আব্দুল্লাহ সামিন নামে একজন কানাডিয়ান মুসলিমের সাথে আমার আলোচনা হয়েছে দীর্ঘ। এবং তখন যেটা হয়েছে যে তার চ্যানেলে গিয়ে সে কিন্তু নিজেকে এথিস্ট অ্যাগনোস্টিক দাবি করে, এবং সে বলেছে সে শুধু ভিডিওর পর ভিডিও করছে যে আজকে থেকে 4 বছর 5 বছর আগে আমার সাথে কথা হয়েছিল, সে বলেছে ইসলাম এটা করে, ইসলাম ওইটা করে, ইসলাম এটা করে, শুধু বলেই যাচ্ছে। যখন তার সাথে আমি গতকাল আলোচনা করলাম, এবং এই দীর্ঘ আলোচনায় তার সাথে কিন্তু আমার ভ্রাতৃত্ব প্রতিম সম্পর্ক আমি বজায় রেখেছি, এবং এই আলোচনা করতে গিয়ে, এবং সে, তাকে আমি বলেছি ভাই আমি তোকে ভালোবাসি, তোমার দর্শকদেরকে ভালোবাসি, আবার আমি আমার ইসলামিক আর্গুমেন্ট গুলো দিয়ে গেছি কোরআনের আলোকে যতক্ষণ আমি পেরেছি এবং ইসলামিক হিস্ট্রি থেকে। এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার দর্শকরা এবং আপনারা সবাই স্যাটিসফাই হবেন যে আমি কিভাবে আলোচনাটি করেছি ইংরেজিতে। তবে এখন সেখানে এটা অন্তত প্রমাণিত হয়েছে, আব্দুল সামিন নিজেরও বলবে যে তার ইসলামিক নলেজটা যে আল্লাহ মাফ করুক মানে তেমন সমৃদ্ধ নয়, এটা প্রকাশ পেয়েছে সেখানে। এবং তার দর্শকরা তখন আমাকে অসম্ভব গালাগালি, আমাকে অপমান, এবং তারা সবাই কিন্তু কানাডিয়ান, ব্রিটিশ, আমেরিকান, এগুলো যারা কিন্তু ফ্রিডমের কথা বলে, তারা মুক্তির কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, ধর্মের স্বাধীনতা করা বলে, তারা বলে মুসলমানরা কেন ইসলাম ধর্ম ত্যাগ করলে হত্যা করতে চায়, তারাই কিন্তু বলে। আপনি বুঝতে পেরেছেন কথাগুলো? কিন্তু তারাই ওখানে আমাকে সমানে অপমান করে গেছে, সমানে অপমান করে গেছে। আমি মিথ্যুক, আমি বাজে ধর্ম ব্যবহার করি, আমি 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 একে এই ধর্মের, আমি একজন খুনির ধর্ম অনুসরণ করি, এইগুলো বলে গেছে আমাকে সবাই। কিন্তু আমি বলেছি পাল্টা একটি কমেন্ট শুধু আমি করেছি ওর কমেন্ট বক্সে, যে দেখো আমি তোমার গেস্ট ছিলাম, আমি তোমার
ছিলাম, এবং আমি তোমাকে কোনো অপমানসূচক কথা বলিনি, আমরা হেসে হেসে কথা বলেছি, এবং তোমার দর্শকদের প্রতি পর্যন্ত আমি ভালোবাসা প্রকাশ করছি। কিন্তু তুমি সংগ্রামটা করছো কিসে? ঘৃণার বিরুদ্ধে, না মুক্তভাবে কথা বলার অধিকার? তোমার সংগ্রামটা কি? যখন তোমার সংগ্রামের ফলে শুধু যারা ঘৃণা করে তারাই তোমার চারিদিকে জড়ো হবে, দেন তোমার সংগ্রামে কোনো ভুল আছে। যখন তোমার সংগ্রাম করার কারণে শুধু ঘৃণাই মানুষকে আনছে চারিদিকে। দেখুন নাসির ভাই, আমি একটু কথা বলে নিই, তারপর আপনার কথা আমি শুনবো। আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে, দেখুন সব কথা সবার সাথে বলা যায় না, সব ইসলামিক স্কলার সাথে বলা যায় না। দেখুন, যখন আমি দেখেছি, যখন যারা কোনো নাস্তিক বলেন আর ইসলাম ত্যাগী বলুন বা হিন্দু ধর্ম ত্যাগী বলুন, তারা তারা কি করে সাধারণত, তারা একটি ধর্মকে টার্গেট করে সাধারণত, বা ধরুন এক্স মুসলিম হলে শুধু ইসলাম ধর্মকেই তারা টার্গেট করছে। ধরুন মিস্টার এ, সে ইসলাম ধর্মকে টার্গেট করে সমানে ভিডিও বানিয়ে যাচ্ছে বা কথা বলে যাচ্ছে, তখন হয় কি, কয়েক ধরনের মানুষ তার চারিদিকে ফ্যান হয়ে যায় বা অনুসারী হয়ে যায়, যারা তার মতো ইসলামকে ঘৃণা করে। এক, দুই, দুই যারা অন্য ধর্মের মানে উগ্রবাদী, যারা ইসলামকে পরাজিত করতে চায় বা মুসলমানদেরকেও ঘৃণা করে, শুধু ইসলাম না মুসলমানদেরকেও ঘৃণা করে, তারাও তার এই সকল প্রচারণাকে থামস আপ করবে এবং তার চারিদিকে জড়ো হবে। এবং এটা হলে হয় কি, নাস্তিকরা যেটা করে, তারা সাধারণত আমাদের যারা ধার্মিক, শুনছেন তো কথাগুলো না, আমাদের যারা ধার্মিক, আমাদের মধ্যে যারা ধার্মিক, আমাদের কিন্তু ধর্ম কতগুলো শিক্ষা দেয়, সেটা হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, সেটা হচ্ছে কি, মানুষকে ভালোবাসা, অন্য ধর্মের মানুষকে সম্মান করা, ইত্যাদি ইত্যাদি। শুধু ইভেন কথা বলার স্বাধীনতা দিলেও সেই কথাগুলো যেন কতগুলো রুলস রেগুলেশন মেনে ভদ্রতা বজায় রেখে বলা হয়। এগুলো কিন্তু আমাদের সব ধর্মে কমন একটি ব্যাপার আছে। এখন যারা নাস্তিক, তারা বলবে আমাদের বিভিন্ন কিতাব আছে, বিভিন্ন বড় বড় সাধকের ব্যাপার আছে, আমরা নিজেরা ব্যক্তিগত জীবনে আমরা মানুষকে সম্মান করি, হ্যান করি, ত্যান করি। কিন্তু ওরা কিন্তু কথা প্রচারের ক্ষেত্রে ওদের যে দাওয়াতি কাজের ভেতরে শুধু অন্য ধর্মের ক্রিটিসাইজ ছাড়া আরো যে অন্যান্য মানবিকতার কথা বলার এবং ভালো কাজ করার যে একটা বাধ্যতামূলক তাগিদ আছে, এটা কিন্তু নাস্তিকদের মধ্যে নাই। আপনি ব্যাপারটা বুঝেছেন? ব্যাপারটা এবং এতে হয়েছে কি, তারা শুধুমাত্র ঘৃণার আলাপটাই করছে, ঘৃণা 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 ঘৃণা, এবং যেহেতু আলাপ ঘৃণার, তাদের মধ্যে চারিদিকে জড়িত হবে ঘৃণাকে যারা ভালোবাসে এবং তারাই। এই জন্য আমি যখন দেখেন, আমি সবসময় বলতাম ইসলাম ধর্মের সমালোচনা করার ক্ষেত্রে, অন্য ধর্মের সমালোচনা করেছি, আমি বলতাম যে আপনারা যারা উগ্রবাদী আমার চারিদিকে আসবেন না। যখন নিউজিল্যান্ডে মসজিদ আক্রমণ হয়েছে, আমি কিন্তু এটা তীব্র সমালোচনা করেছি ইসলাম ত্যাগ করা অবস্থায়। আমি যখন মুসলমান ছিলাম, প্যারিসে যখন ইসলামিস্টরা বা উগ্রবাদীরা সাধারণ মানুষকে হত্যা করেছে, আমি বলেছি এটা ইসলাম বিরুদ্ধ। আমি 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 বলেছি হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, আমি বলেছি। হ্যাঁ, এগুলো কিন্তু এতে করে হয়েছে কি, সবাই আমাকে বলেছে কি জানেন, যে মুফাসির ইসলাম ভোল পাল্টায়, কিন্তু আমি কিন্তু ভোল পাল্টাইনি। আমি একভাবে দেখেছি, সেটা কি, মানুষকে ইউনাইট করার কথা। কিন্তু নাস্তিকতা যেটা দেখেছি, যে ওদের চারিদিকে যারা একসাথে হচ্ছে, তারা বাই ডিফল্ট একটা ট্রাইবাল অ্যাটিটিউড গড়ে তুলেছে, একটা ট্রাইবাল অ্যাটিটিউড। সেটা কি, আপনি দেখবেন ওরা কখনো, যদি তারা এক্স মুসলিম হয়, তারা অন্য ধর্মে, তারা হিন্দু ধর্মের সমালোচনা করতে গেলেই তাদের উপরে এসে আঘাত পড়ে, কারণ তাদের ওই ফলোয়ার গোষ্ঠীর ভিতরে উগ্রবাদী হিন্দু আছে, যারা তাকে ইসলাম বিরুদ্ধে কথা বলায় বাহবা দিচ্ছে। অথবা সে যদি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলে, তখন দেখা যাবে আমাদের মুসলিম ধর্মের ভিতরে উগ্রবাদীরা তাদেরকে বাহবা দিচ্ছে। হ্যাঁ, এবং তারা বলছে আমি একটা কাজের কাজ করে ফেললাম। কিন্তু যারা ধার্মিক বা যারা ইভেন নাস্তিকও, তাদের হওয়া উচিত কি, অ্যাট দ্য সেম টাইম তারা মনুষ্যত্বের কথা বলা, অন্য ধর্মের মানুষদেরকে ভালোবাসার কথা বলা, তারা ভ্রাতৃত্বের কথা বলা, এবং নিজের পয়েন্টটা সে দিতে পারে, এবং সেখানে খুব কেয়ারফুল হওয়া, ব্যঙ্গ বিদ্রুপ করা না। কারণ ব্যঙ্গ বিদ্রুপ এগুলোকে ভালোবাসে যারা মাথার মধ্যে জ্ঞান নাই, তারা এগুলো অ্যাট্রাক্ট হবে। এটা একটা ইটস এ মেথড অফ প্রুভিং এ পয়েন্ট, কিন্তু এই পয়েন্টগুলো কোনো জ্ঞানীদের মাধ্যম নয়। এবং ব্যঙ্গ বিদ্রুপটা পছন্দ করবে না জ্ঞানীরা, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপরা আবার সাধারণ মানুষরা যারা ঘৃণা পছন্দ করে, তারা আবার ওইটাকেও ভালোবাসবে।
কার্টুন করা যায়, কিন্তু কার্টুন করার একটা লিমিটেশন থাকা উচিত। এখন আপনি বলুন, আমি শুনবো। প্রথমত যে ব্যাপারটা সেটা হলো আহ, আমরা কেন এক দল আরেক দলের উপরে আসলে অ্যাগ্রেসিভ হয়ে যায়, অনেক বেশি উগ্র হয়ে যায়। তার কারণটা হচ্ছে আমরা আসলে ওভাবে ব্যাপকভাবে একটা বিষয় জানতে চেষ্টা করি না। আমরা অল্প একটু জেনেই এক দল আরেক দলের উপরে আক্রমণাত্মক হয়ে যায়। এটা হলো আমাদের মেইন প্রবলেম। মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের জ্ঞান চর্চার কমতি। আমি প্রথমেই আমাদের, যেহেতু আমি অ্যাজ এ মুসলিম, আগে মুসলিমদের কথাটাই বলবো। আমরা মুসলমান হিসেবে যখন কোনো একটা বিপক্ষের আলোচনা আসে, নাস্তিকদের আলোচনা আসে, তখন যারা কম জানে ওরাই কিন্তু একটু আক্রমণাত্মক হয়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় ওদের বক্তব্যের নিচে ওরা গালিগালাজ করেছে, এটা ঠিক, এরকমটা হয়ে থাকে। তো এইটা আসলে হয়ে থাকে অল্প স্বল্প ইসলাম জানে অথবা একদমই জানে না। বাপ মা মুসলমান ছিল, সে মুসলমান, সেই হিসাবে মুসলমান। তো আসলে প্রকৃত অর্থে সে যতটুকু ইসলাম জানে এতটুকুই। তার ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু ইসলাম পুরোপুরি প্রকাশ পায় না। ইসলাম প্রকাশ পায় কাদের মাধ্যমে? ইসলাম যে ভালো করে জানে, যারা জানে, ওনারা যদি গালিগালাজ করে, বকাবাদ্য করতো, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, এটা ইসলামের প্রবলেম। তো এমনিতে আমরা যদি মুসলমান হিসেবেও ভালোভাবে পড়াশোনা করি, ব্যাপারগুলো বুঝতে চেষ্টা করি, ভালো করে ইতিহাস জানি যে এটা আসলে হতে পারে। যেমন সৃষ্টিকর্তার যে ব্যাপারটা, সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা নাই, এখান থেকেই মৌলিক যে নাস্তিক, একেবারে অরিজিনাল যে নাস্তিক, নাস্তিকের বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা সেগুলো জানি। একেবারে সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে যে মৌলিক যে নাস্তিক, তো সেখানে ব্যাপারগুলো হচ্ছে এরকম, সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা নাই। এখানে আমরা বিভিন্নভাবে যুক্তি দিয়ে ব্যাপারগুলো প্রমাণ করতে চেষ্টা করি। এখন কেউ যদি না মানে বা তার বুদ্ধিটা অন্যভাবে কাজ করে, তাহলে এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে তার বুদ্ধিটা অন্যভাবে কাজ করতে পারে। এজ এ হিউম্যান হিসেবে সে ডিফারেন্ট চিন্তা করতেই পারে। তো যদি সে ডিফারেন্ট চিন্তা করে, তাহলে আমাদের মেনে নিতে হবে যে সে হ্যাঁ, সেইভাবে চিন্তা ভাবনা করছে। এখন এই চিন্তা ভাবনার ক্ষেত্রে যদি সে অন্য ধর্মের হয়ে থাকে, তাহলে তো তার ব্যাপারে ইসলামে কোনো আইন নেই যে তাকে হত্যা করা, এটার এ ধরনের কোনো ব্যাপার নেই। আর যদি সে ইসলামী দেশের হয়ে থাকে আর সে দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে, তাহলে তার বেশ কিছু অপশন সেখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। এখন আমি আমাদের আপনাকে নাসির ভাই, আমি আপনাকে বলতে পারি যে আমি আয়াত, ভার্স এবং ইসলামিক হিস্ট্রি, জুরিসপ্রুডেন্স ইত্যাদি নিয়ে প্রচুর গবেষণা করেছি, তা আমার উপরে জিনিসটা এসে পড়েছিল। আমি আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি, ইসলামিক জুরিসপ্রুডেন্সে, ফরগেট অ্যাবাউট হিস্ট্রি, ইসলামিক জুরিসপ্রুডেন্সে কেউ আমাকে প্রমাণ করতে পারবে না যে ইসলামে অ্যাপোস্টেট করলে বা ধর্ম ত্যাগ করে তাকে গলা কাটো, নাই, ইটস নট দেয়ার। তো এখন হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থা যদি ওরকম ভাবে থাকে, আর আহ, সেখান থেকে কেউ একেবারে রাষ্ট্রের ক্ষতি করে যায়, রাষ্ট্রের ক্ষতি যদি যায়, সেটা রাষ্ট্রের ভিন্ন আলোচনা, সেটা রাষ্ট্রের আইন, সেটা রাষ্ট্রের একটা আইন। ব্যাপার, এই ব্যাপারগুলোতে এমনি গণতান্ত্রিক রাষ্ট্র অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাগ্রেসিভ হয়ে যায়। হয়তো মৃত্যুদণ্ড দেয় না, বা কোনো কোনো দেশ দিয়েও থাকে, জেলে পুরে রাখে। সেটা রাষ্ট্রীয় আচ্ছা, আইন। রাষ্ট্রীয় আইন, রাইট। তো আমাদের এই ব্যাপারগুলো খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে যে ইসলামের যে কিন্তু মৌলিক যে ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা, আমার প্রশ্নটি হচ্ছে আলোচনার মেইন, নাসিরুদ্দিন ভাই, নাস্তিকতা কি ঘৃণার জন্ম দিচ্ছে কিনা? কারণ তারা যদি ব্যক্তিগতভাবে, ধরুন একজন নাস্তিক, সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও করে, সে ফেসবুকে এসে স্ট্যাটাস দেয়, ধরেন সমানে সে অথবা ইসলামকে বিরুদ্ধে লিখছে অথবা সমানে সে হিন্দু ধর্মের বিরুদ্ধে লিখছে, সে নাস্তিক, বেসিক্যালি জেনুইন নাস্তিক। কিন্তু সে সে নিজেকে মানবিক বলছে, হিউম্যানিস্ট বলছে, কিন্তু সে কিন্তু তার হিউম্যানিস্ট দায়িত্বের যে মূল কর্তব্য, ধরুন আমাদের অন্য ধর্মের মানুষের কাছে আমাদের প্রচার করা, হ্যাঁ, বা নাস্তিকদের কাছে ইসলাম ধর্ম প্রচার করা, এটা কিন্তু আমাদের একটা পার্ট অফ আওয়ার ধর্ম, আমাদের কর্তব্য, ইটস এ পার্ট, স্মল পার্ট। কিন্তু আমাদের মূল পার্ট আছে আল্লাহর দিন মানুষকে বোঝানো, আমাদের আছে মানুষকে জাকাত দেওয়া,
আমাদের আমাদের নিয়ম আছে মাকে ভালোবাসা, আমার প্রতিবেশীকে ভালোবাসা, এগুলো কিন্তু আমাদের বাধ্যতামূলক কর্তব্য এবং বিশ্বাস হওয়ার কারণে এটা কিন্তু প্রতিদিন আমাদেরকে স্মরণ করতে হয়, প্রতিদিন। এখন কে পাচ্ছে কে পাচ্ছে না সেটা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু স্মরণ করতে হয়। এবং আমাদের প্রচারণায় যারা বড় বড় ইসলামিক স্কলার আছেন, একেবারে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল স্কলার, ওনারা যতটা অন্য ধর্মের সমালোচনা না করেন তার চেয়ে 99% বেশি ওনারা মানুষের ভালোবাসার কথা বলেন, অন্য সব ধর্মের মানুষকে একত্রে হওয়ার কথা বলেন, এবং তারা বিশ্ব ভালোবাসার কথা বলেন ইত্যাদি। হ্যাঁ, সরি, আমাকে একটা কল নিতেই হবে ভাই, 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ড, সরি ভাই, সরি। ঠিক আছে, আপনি কল নিতে থাকেন। সরি ভাই, একটা জরুরি কল ছিল, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে উগ্রতার সৃষ্টি হয় এটা কিভাবে হয়? উগ্রতার সৃষ্টি হয় হচ্ছে প্রথমত ওরা নানা রকম ভাবে ইসলামের আহ, একটা ব্যাপার হচ্ছে যে একটা বিষয় ঘটেছে, ধরেন একজন মানুষ একটা আহ, ধরেন মসজিদের মধ্যে একজন লোক শুয়ে আছে, আরেকজন লোক হয়তো পাশ দিয়ে যাচ্ছিল, তো তার পায়ে পা লেগে গেছে। তো এখন এই কথাটাকে দুভাবে বলা যেতে পারে। একটা হলো যে অ্যাগ্রেসিভ হয়ে বলা যেতে পারে যে বেটা তুই আমাকে লাত্তি মারছিস, বলে ঝগড়া লাগায় দেওয়া যেতে পারে। আরেকটা বলা যেতে পারে যে ভাই পাটা লেগে গেছে, আমি দুঃখিত। তো এখন নাস্তিকদের ব্যাপারটা হচ্ছে যে পা লাগছে ঘটনা সত্য, এই সত্য ঘটনাটাকে তারা অ্যাগ্রেসিভ ওয়েতে উপস্থাপন করে। তো এই ব্যাপারগুলোই হচ্ছে যে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে প্রাচীন যে নিয়ম ছিল, মানে বিশেষ করে যে কয়েকটা বিষয়ে ওরা অভিযোগ তোলে, তার মধ্যে একটা হচ্ছে দাস প্রথা, যে যুদ্ধবন্দী নারী যদি থাকে তাহলে আমি তাদের যে ব্যাপারগুলো দেখাই আছে দিতে চাচ্ছি না কেন জানেন নাসির ভাই, এগুলো নিয়ে ভিডিও করেছি এবং আলোচনা আরেক সময় করবো, কিন্তু আমি মেইনলি আজকে আলোচনাটা আমি রাখতে চাচ্ছি মেইনলি সেটা হচ্ছে যে তারা যে ঘৃণার সঞ্চারটি করে, আপনি যে বলেছেন তারা শব্দ চয়েস করে, শুধু সেইটা নয়, আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনি আমার সাথে এগ্রি করেন কিনা, যে তাদের অন্যান্য মানবিক যে সকল কর্তব্য রয়ে গেছে, মানবিক কর্তব্য, যেটা একজন ধার্মিক হওয়ার কারণে আমরা সেগুলো প্রচার করতে বলতে বাধ্য, বাধ্য। আমি জানি, শুধু তাই না, আমাকে প্রচার করতেও বাধ্য আমি। হ্যাঁ, এখন নাস্তিকরা তারা যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট হয়, তারা বলবে যে আমি এসব মানবিকতায় বিশ্বাস করি, আমি আরো শ্রেষ্ঠ মানবিকতায় বিশ্বাস করি, কিন্তু ওরা কিন্তু ওই মানবিক কথাগুলো কিন্তু তারা বলে না। এবং সেই কারণে ওদের প্রচারণায় শুধু নেগেটিভ, 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 শুধু মানে শুধু কুৎসা, কুৎসা, শুধু নেগেটিভ সমালোচনা। কিভাবে ধার্মিকতা মানুষকে পাগল বানায়, কিভাবে ধার্মিকতা একটা রূপকথা, কিভাবে ধার্মিকতা মানুষকে যুদ্ধবাজ করে। হ্যাঁ, সরি ভাই, সরি, আমার কলটা আবার আসছে, খুব জরুরি, 1 মিনিট, সরি, অ্যাপোলজি।
সরি ভাই, একটা জরুরি ফোন ছিল, হ্যাঁ, বেগর পার্ডন। হ্যাঁ, তা আমি হ্যাঁ, যে আমি যেটা কথা বলতে বলছেন। চাচ্ছিলাম, নাসির ভাই, তো ওরা বিশ্বাস করে যে ওরা এই মানবিকতার কথা বলে, ওরা ভালোবাসার কথা বলে, এটা ওরা ইন্ডিভিজুয়ালি হয়তো অনেকে ভালো মানুষও আছে, আমি দ্বিমত করছি না, অনেকে আছে, কিন্তু ওরা ওদের দায়িত্ব থেকে বিচ্যুত হওয়ার কারণে ওদের পাশে সব, মানে ওদের হয়তো অনেক অজান্তেই অনেক, মানে ঘৃণাকে যারা ভালোবাসে তারা একত্র হচ্ছে। এই জন্য ফর এক্সাম্পল একজন নাস্তিক যে কিনা ইসলামকে সমালোচনা করে হিরো হয়ে গেছে, মনে করেন যারা কিনা ইসলামকে মুসলিমদের ঘৃণা করে, তাদের অজান্তে শুধু ইসলাম নয় মুসলিমদেরকে যারা ঘৃণা করে তারা ওখানে সারাউন্ডিং হচ্ছে। এবং তারা যখন দেখেছি আমি, যারা যখন ধরেন এই যে ক্রাইস্ট চার্চে যখন মুসলমানদের উপর আক্রমণ হলো, তারা তখন চুপ থেকেছে। কেন থেকে জানেন? যে তারা যদি মুসলমানদেরকে উপরে গুলি চালানো অন্যায় হয়েছে এই কথাটা বলে, তাদের ভেতরে যারা ঘৃণার কারণে তাকে হিরো বানিয়েছে, তারা তখন তার উপরে চড়া হবে। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? আপনি হ্যাঁ, শিওর। হ্যাঁ, বলুন। আমরা আমি যদি আরেকটু গোড়া থেকে বলি, সেটা হচ্ছে মানবিকতা। এই যে মানবিকতার স্কেল কি, এটা হলো একটা ভিন্ন। এখন মানবিকতার স্কেল যদি আমরা একই ধরে নেই, যে একই স্কেল আমরা, ওরা যেটা ফলো করে সেটা ধরেই আমরা কথা বলছি, তো এটাকে আমরা যদি মূল স্কেল হিসেবে ধরি, আধুনিক জগতে যেটা মানবতার স্কেল আছে সেই স্কেল ধরেই কথা বলি, তাহলেও দেখা যাবে তাদের বক্তব্যে ওই জিনিসটাই আকর্ষণ করছে, তাদেরকে আকর্ষণ করছে যারা হচ্ছে উগ্রবাদী। তার মানে তার বক্তব্য কোনো না কোনো ভাবে উগ্রবাদীর কালেকশন, উগ্রবাদীদের উস্কে দিচ্ছে। এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এখন এই ব্যাপারগুলো থেকে আমরা আসলে যদি বাঁচতে চাই, যেটা করতে হবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে দিনের চর্চাটা বাড়াতে হবে, আমাদের চিন্তাধারার প্রসার ঘটাতে হবে, আমাদের ওরা যে দুর্বল দিকগুলো নিয়ে কথা বলে, আপনি বেশ কিছু ভিডিও করেছেন, তো এই এই ব্যাপারগুলো নিয়ে আমাদের খোলাখুলিভাবে কথা বলা উচিত। এবং আমাদের এটাও আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত যে একজন মানুষ খুব স্বাভাবিকভাবেই সে নাস্তিকও হতে পারে, চিন্তাধারার এই জায়গায় গেলে সে হতে পারে। এবং ওগুলো যাতে আমরা একটু সহনশীল পর্যায়ে চলে আসি। ওরা উগ্রতা করলেই, মনে করেন রাস্তায় একটা কুকুর ঘেউ ঘেউ করলো, আমরা তাদের সাথে ঘেউ ঘেউ শুরু করি না। তো এই সেম কনসেপ্টটাই আমাদের সবার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, যে এগুলো হতে পারে, বলতে পারে, আমাদের ওদের সাথে তাল না দিলেই হলো আর কি। কিন্তু যেটা ব্যাপারটা হয় কি, আমাদের আমাদের আসলে আহ, আমাদের সমাজ যখন কোনো কিছুর উত্তর জানে না, তখন যখন তারা অন্য, সে নাস্তিক হোক, সে যখন এই ইস্যুটা নিয়ে আলোচনা করে, তখন সে অ্যাট্রাকশন বোধ করে, সহজে আকর্ষিত হয়। যেমন ধরুন, আপনি আর আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আপনিও জানেন উত্তর, আমিও জানি, কিন্তু দেখা যাবে আমাদের সন্তান সে উত্তরটি জানে না, বা তাদেরকে আমি কখনো শিখাইনি উত্তরটা। তখন মিস্টার বি ওই বিষয়ে কথা বলবে, তখন সে কিন্তু স্বভাবতই ওটাতে আকৃষ্ট হবে, কারণ সে আমার কাছ থেকে আপনার কাছে উত্তরটি জানে না। এই কারণে আমার কাছে যেটা মনে হয়, আমাদের আসলে কিছু কিছু ব্যাপার যে আমরা আলোচনায় অ্যাভয়েড করে যাই, এই এই টেন্ডেন্সিটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এই প্রবণতাটা আমাদেরকে ছাড়তে হবে। ঠিক। এখন আসলে খোলামেলা কথাবার্তা বলাই উচিত। তো হ্যাঁ। ওরা যে বিষয়গুলো নিয়ে কথা বলে, এর মধ্যে হচ্ছে আল্লাহ আছে না নাই এটার একটা যুক্তি নিয়ে কথা বলে, দাস প্রথা নিয়ে কথা বলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবির সংখ্যা এবং তার পরিমাণ এবং আয়েশা ইস্যুতে কথা বলে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আসলে ক্লিয়ার কাট কথাবার্তা বলা উচিত। যুদ্ধের নীতিগুলো তখন কেমন ছিল, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা উচিত। দাসপ্রথা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেন নাই, উনি বরঞ্চ ওটা আমি 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 আপনাকে বলি, ভাই, আম, আর যুদ্ধের কথা বলি, একটা নাম বলি আপনাকে, জোল হেওয়ার্ড, JOEL হেওয়ার্ড, HAYWARD, জোল হেওয়ার্ড। উনি হচ্ছেন বর্তমান বিশ্বে যুদ্ধনীতির উপরে ওয়ার্ল্ড অথরিটি। ওনার উপরে এই খুব কম মানুষই আছে ওয়ার্ল্ড অথরিটি। উনি উনি আমেরিকা, নিউজিল্যান্ড, ব্রিটেন, জার্মানি, সৌদি আরব, বিভিন্ন দেশের উনি হচ্ছেন ওয়ার্ল্ড যুদ্ধনীতি, মানবিকতা, এই রিলেটেড মানবিকতার ওয়ার্ল্ড অথরিটি বলা হয় তাকে। উনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি দেখে উনি ইসলাম ধর্ম বলে গ্রহণ করেছেন। আপনি বলেন, আপনি বলেন। এবং উনি বই লিখেছেন।
তাহলে যখন মিস্টার এ বা মিস্টার বি যখন মানে যুদ্ধনীতি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধবাজ বলবেন, আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? তখন এটা একটু মুচকি হেসেই আসলে উড়িয়ে দেওয়া যায়, টু বি অনেস্ট। কিন্তু আমি যখন ধরেন ওরিয়েন্টালিস্টদের বইগুলো পড়া শুরু করলাম, বিশ্বাস করেন, যেমন ধরুন আজকে আমি হাদিসের নিয়ে অনেক কথা চলছে না, এখন হাদিস নিয়ে অনেক কথা তুলেছেন। আমি গতকাল একটা একটা বই অর্ডার দিয়ে মাত্র এসে হাতে এসে পৌঁছেছে, দেখেন বইটা আমার এখানে দেখা যাচ্ছে কি বইটা? হ্যাঁ, দেখা যাচ্ছে, বাকি একটু ক্লিয়ার না আর কি, বাকি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে বোধহয় বইটা, বইটা হচ্ছে দেখা যাচ্ছে, বইটার নাম হচ্ছে রিথিঙ্কিং হাদিস মেথোডোলজি, রিথিঙ্কিং হাদিস মেথোডোলজি। হ্যাঁ, রিথিঙ্কিং শব্দটা রিথিঙ্কিং, হ্যাঁ, এবং লিখেছেন মেহমেদ গোমেজ, লিখেছেন। হ্যাঁ, উনি কিন্তু মুসলিম, হ্যাঁ, উনি স্কলার, ইউরোপিয়ান স্কলার, এবং ওনার বইটা আমার হাতে মাত্র এসে পৌঁছেছে। এবং আমি আমি দেখেছি যে বর্তমানে স্কলাররা হাদিস মেথোডোলজি নিয়ে ওনারা ব্যাপকভাবে চিন্তা করছেন এখনো। হ্যাঁ, এই যে ওরা আলট্রা মডার্ন হচ্ছেন এবং হাদিস নিয়ে আবার প্রশ্ন তুলছেন, আবার আবার ওনারা এগুলোকে গ্রেডিং নিয়ে কথা বলছেন। এই যে মুক্ত চিন্তা ইসলামের, এই জিনিসটা কিন্তু আমাদের বর্তমান প্রজন্মরা জানে না। এবং আপনি এই দেখেন ইবনে তোফায়েল, আপনি ইবনে তোফায়েল নাম জানেন, আশা করি ইবনে তোফায়েল নাম জানেন। ইবনে তোফায়েল উনি এই যে হায়া ইবিন ইয়াহদান বই লিখেছেন আজকে থেকে 800 বছর আগে, যেটা ইউরোপিয়ান সিভিলাইজেশনের জনক যে কিতাব। এইটা পড়লে ওই যে আস্তিক নাস্তিকের যে ব্যাপারটা না, সৃষ্টিকর্তা নাই হ্যান ত্যান, এগুলি ভাই থাকেই না, থাকেই না। আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে নাস্তিকরা বিজ্ঞানকে নিয়ে বেশি টানাটানি করে। আসলে বিজ্ঞান যে বিষয়টা, সেটা হচ্ছে আহ, আমরা যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যেটা পাবো, সেটা সেই পন্থা ধরেই বিজ্ঞান কাজ করে। বিজ্ঞান আসলে গড নিয়ে ওভাবে তেমন কোনো কিছু ইয়া করেনি, যেগুলো করেছে সেগুলো হচ্ছে ধারণা, হয়তো ব্যক্তিগত কারো ধারণা হতে পারে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো একটা ব্যবস্থার উন্নতি, টেকনোলজির উন্নতি, এই ব্যাপারগুলো হতে পারে। তো নাস্তিকেরা যেটা করে, ওরা টেকনোলজিক্যালি একটু অ্যাডভান্স হওয়ার কারণে ওই টেকনোলজির সুবিধা একটু নেয়, এমন ভাবে কথা বলে মনে হচ্ছে যেন সমস্ত বিজ্ঞানী যেন নাস্তিকরা আবিষ্কার করেছে, বা বিজ্ঞান নাস্তিকদের পক্ষ নিয়েছে, এরকম একটা ভাব বোঝা যায় আর কি। তো এই ব্যাপারটাও আমাদের আসলে আলোচনায় আনা উচিত, যে বিজ্ঞান আস্তিক বা নাস্তিক কোনোটাই নয়। বিজ্ঞান একটা স্বাভাবিক প্রক্রিয়া, সে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর হতে থাকে। এই তো ব্যাপারটা এখানে আপনি ব্যাপার হচ্ছে কি, আমি 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 আপনাকে বলি, আমি এটাকে অন্য দৃষ্টিতে দেখি। দেখেন, কোরআনকে আমি একটা মানে কমপ্লিট স্পিরিচুয়াল গাইড টু এস্টাবলিশ তাওহীদ, আমি এটা মনে করি। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই থিংক, এ টু জেড যদি আমি পড়ি। এবং আমি এটা হিস্টোরিক্যাল অ্যানালিসিস করেছি, আমি হাদিসগুলোর সনদ আমি পরীক্ষা করেছি, সনদ শুধু পরীক্ষা করে নিই, কোন এলাকায় কখন কোন আমলে এসছে, কোন শাসক ছিল, এইভাবে আমি পড়াশোনা করার চেষ্টা করেছি। এবং গত 4 বছরে আমার মনে হয় আমি এটা যথেষ্ট করেছি আলহামদুলিল্লাহ, পড়তে পড়তে। তবে আমার কাছে প্রশ্ন, বেসিক প্রশ্ন, এবং বিশ্বাস করেন সেই প্রশ্নটি আমাকে করেছে কে জানেন? বিশ্বাস করবেন, অবাক হয়ে যাবেন। একজন হিন্দু স্কলার, একজন হিন্দু স্কলার, উনি অনেক ব্রড মাইন্ডের লোক। উনি আমাকে বলেছেন, মুফাসসির, সত্য মিথ্যা এটা কি তথ্যের উপর নির্ভরশীল? আমাকে প্রশ্নটা করেছে, দেখেন অনেক বড় কিন্তু প্রশ্নটা। সত্য বা মিথ্যার সত্যতা, সত্যের সত্যতা, এটা কি তোমার তথ্যের উপর নির্ভরশীল কিনা? ব্যাপারটা বুঝেন। বিজ্ঞান এবং যুক্তি এটা কিন্তু তথ্য নির্ভরশীল, তথ্যে নয়। আমি জানি না, নাই বলে এগিয়ে যাব, এই তো কথাটা বিজ্ঞানের। কিন্তু আপনি যখন দেখছেন যে বিশ্ব ইউনিভার্স এবং মাল্টিভার্স, এখন অনেক কথা বলে, এই মাল্টিভার্সে অনবরত অঙ্ক চেঞ্জ হচ্ছে, হচ্ছে না? তাহলে আমি এই ক্ষুদ্রতম স্থানে আপনার জ্ঞান সাধনায়, আপনার তথ্য সাধনায় কেউ থামিয়ে রাখছে না। কিন্তু কথা হচ্ছে, আপনি অনেকে বলে যে আমি নেগেটিভ ধরেই আমি খুঁজবো, এটা আসলে মিথ্যা কথা। সম্ভবত আছে বলেই তুমি খুঁজো, নাহলে তুমি খুঁজতা না। তাহলে এই বিশ্ব ইউনিভার্সের সকল তথ্য আমার কাছে কখনোই আয়ত্ত হবে না, কারণ এই ইউনিভার্স ইজ অ্যাপারেন্টলি এন্ডলেস, অ্যাপারেন্টলি।
তাহলে অ্যাপারেন্টলি যেহেতু এন্ডলেস, তথ্য এন্ডলেস। তা তথ্য যদি এন্ডলেস হয়, যুক্তিও এন্ডলেস। তাহলে তথ্য এবং যুক্তি ইউনিভার্সে কখনো ইউনিভার্সাল না, এক এক জায়গায় এক এক রকম। ইভেন কি পদার্থ এক এক জায়গায় এক এক রকম ভাবে কাজ করে, শক্তিও এক এক জায়গায় এক এক ভাবে কাজ করে। আমি বিজ্ঞানের ছাত্র না, বা এতটুকু বুঝি। হ্যাঁ, তবে আমার কথা হচ্ছে যে এইটাই যখন অবস্থা, তাহলে আমার ভেতরে সবচেয়ে আগে আমাকে খুঁজতে হবে সত্যতা। কারণ বিজ্ঞান যেটা এখন, অন্তত এখন খোঁজা শুরু করেছে, আমি দেখেছি টপ সায়েন্টিস্ট ম্যাগাজিনগুলো আমি পড়েছি, আমি অনেক রেয়ার বই কালেক্ট করি, আমার এটা অভ্যাস। সেখানে ওনারা বলছেন, বর্তমানে লেটেস্ট বিজ্ঞানীরা বলছেন যে আমাদের ভিতরে যে একটা ইননেট অনুভূতি আছে, যে আমরা কোত্থেকে এলাম, আমরা কোত্থেকে এলাম, কি আমরা এখানে, আমরা কি করছি এই পৃথিবীতে, এখানে মরে গেলে আমাদের উদ্দেশ্য শেষ। উদ্দেশ্য, অনেকে বলে যে উদ্দেশ্য থাকতে হবে, কেন থাকতে হবে? এই যে বেসিক প্রশ্নগুলো, এবং এইটা যে সামহাও সত্যের সাথে, আলটিমেট সত্যের সাথে একটি কানেকশন আমাকে স্মরণ করিয়ে দেয় যে দেয়ার ইজ সামথিং এলস। এইটাও বিজ্ঞানের একটা মাধ্যম হিসাবে নিতে হবে, কারণ হোয়াট ইজ কনসাসনেস, এইটার ব্যাপারে এখনো বিজ্ঞানীরা 100% ক্লিয়ার না। আচ্ছা, আরেকটা যে এই প্রসঙ্গটা আসলে সবচেয়ে বড় একটা পয়েন্ট যেটা ওদের পক্ষ থেকে আসে, সেই পয়েন্টটা হলো যে সমস্ত কিছুর স্রষ্টা হচ্ছে আল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন, তাহলে আল্লাহর স্রষ্টাকে, যে এই কোয়েশ্চেনটা ওরা করে বসে। তো এখানে যে ব্যাপারটা আমরা বলতে পারি, ধরেন সৃষ্টির পক্ষে তার স্রষ্টাকে পুরোপুরি বিশ্লেষণ করাটা প্রায় ক্ষেত্রে অসম্ভব। যেমন আমরা কম্পিউটার আবিষ্কার করলাম, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা কোনো একটা প্রোগ্রাম ডেভেলপ করলাম। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম ডেভেলপ করলে আমরা প্রথমত তাকে বেসিক কিছু ইনস্ট্রাকশন, ইনফরমেশন তার ভিতরে আমাদের ইনস্টল করে দিতে হবে। তাকে ওই মডেলটাকে ট্রেন আপ করতে হবে, মেশিন লার্নিং প্রসেসের মাধ্যমে ওকে ট্রেন আপ করানোর একটা পর্যায়ে গিয়ে সে ওর থেকে শিখে নিয়ে সে একটা কিছু প্রেডিক্ট করে বলবে। এখন এই যে আমাদের সৃষ্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন পর্যন্ত মানে মানুষের সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় একটা অবদান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে আমাদের যারা হিউম্যান, যারা মানুষ, তাদেরকে সেভাবে মূল্যায়ন করতে পারছে না। ওকে, তো এখন পর্যন্ত আমাদের হাতে যে সৃষ্টি আছে, সেই সৃষ্টি স্রষ্টা যদি আমরা নিজেদেরকে ধরি, তাহলে এই সৃষ্টি আমাদের এই স্রষ্টাকে পুরোপুরিভাবে বিশ্লেষণ করতে পারছে না এখন পর্যন্ত। তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা হাই লেভেলের সুপার ইন্টেলিজেন্স আছে, যেটা নাকি ধারণা করা হচ্ছে যে মানুষকে পার করে যাবে, এরকম একটা ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত যা আছে তার উপরে বললাম। তো আমরা এখন পর্যন্ত ধরে নিতে পারি যে সৃষ্টি কখনো স্রষ্টাকে সেভাবে মূল্যায়ন করতে পারে না, বিশ্লেষণ করতে পারে না। এইভাবে ধরে যদি আমরা চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের সৃষ্টি হয়ে থাকেন, এই সমস্ত সবকিছু সৃষ্টি হয়ে থাকে, কাজে স্বাভাবিকভাবে ওনার উৎপত্তি, ওনাকে নিয়ে বিশ্লেষণ, এই ক্ষেত্রে আমরা হয়তো আটকে যেতেই পারি। এটা আটকে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং আমি মনে করি এটাকে আটকে যাওয়ার মতোই মেনে নেওয়া উচিত। তবে আরেকটা এই ব্যাপারে আছে, আরেকটা পয়েন্ট আছে, আপনার সঙ্গে আমি এই পয়েন্টে একমত, তবে আরেকটা পয়েন্ট আমি এখানে জুড়ে দিই আপনাকে, একটা লজিক্যাল পয়েন্ট। লজিক্যাল পয়েন্টটা কি দেখুন, এটাকে ওরা আসলে শব্দের ভান্ডারে ফ্যালাসি মেলাসি শব্দের ভান্ডারে অনেক আগাতে চায়, সেটা আগাতে গেলে এটাও লেকচার দেওয়া যাবে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তবে একটা সিম্পল প্রশ্ন, দেখুন, আমি অ্যাপারেন্টলি যা জ্ঞান অর্জন করি এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বেসিক্যালি। তাহলে আমি দেখছি যে প্রশ্ন হচ্ছে যে সৃষ্টিকর্তা আমার আছে, যে মেনে নিলে ওরা বলে যে সৃষ্টিকর্তা, তাহলে সৃষ্টিকর্তা কি, এই প্রশ্নের উত্তর। তাহলে কথা হচ্ছে সৃষ্টিকর্তা থাকতে হবে কেন? দিস ইজ এ সিম্পল কোশ্চেন। এমন এন্টিটি থাকতে পারে যার সৃষ্টিকর্তার প্রয়োজন নাই, সে নিজে শুধু সৃষ্টিকর্তা, সে সৃষ্টিকর্তার প্রয়োজন নাই তার, এমন সে এন্টিটি। এটা আমার হয়তো বুঝের বাইরে, আমার জ্ঞানের বাইরে, আমার এক্সপিরিয়েন্সের বাইরে, বাট থাকতে পারে না এমন কোন অস্তিত্ব যার সৃষ্টির প্রয়োজন নাই। ইট ইজ অ্যাবসার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে আমিও তাহলে এমন এন্টিটি হতে পারি? আমি বলছি না, আমার একটা অ্যাপারেন্ট শুরু আছে, আমার একটা অ্যাপারেন্ট শেষ আছে, এটা আমি না, শুধু বিজ্ঞান বলছে। কিন্তু আমার পিছনে যদি সৃষ্টিকারক থেকে থাকে, তারও সৃষ্টিকর্তা থাকতেই হবে, এটা অযৌক্তিক। এখানে যে ব্যাপার, এখানে যে ব্যাপারটা, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে আমি দেখেছি।
কিন্তু সর্বশেষ কথা হচ্ছে এইখানে আসলে একটা পর্যায়ে মেনে নেওয়া না নেওয়ার এই ব্যাপার। যদি কেউ কালাম মেনে শাস্ত্রে নেয়, মুসলিম ইতিহাসে কালাম শাস্ত্র নিয়ে অনেক পড়াশোনা হয়েছে, অনেক গবেষণা হয়েছে, আপনি জানেন এগুলো, কালাম শাস্ত্র নিয়ে অনেক কিছু হয়েছে। কিন্তু আলটিমেটলি মেনে নেওয়া না নেওয়ার স্বাধীনতাটা হ্যাঙ্গিং অবস্থায় থাকবেই। কেন থাকবে? কারণ এখানেই আমার 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 ইমানের স্বাধীনতা। কিন্তু কথা হচ্ছে যে আমরা মুসলিম হিসেবে যেটা বিশ্বাস করি, এবং এবং ইবনে তোফায়েলের এই বইও সেটা গবেষণা করে প্রমাণ দেয় যে আল ইনসান আল আহ, কামিল, যে বিষয়টা, যে সে আলটিমেটলি স্বাভাবিকভাবে প্রশ্ন করলে যে সৃষ্টিকর অস্তিত্বে গিয়েই সে লাস্ট অবস্থান তার হবে। এটা হচ্ছে ইসলামের অবস্থান। এবং সে যদি সেটা না বিশ্বাস করে, লাকুম দিনে কুমালিয়াতি লাইক রাফিতিন, আল্লাহ বিচার করবে। কারণ প্রতিটা মানুষের তো তার আকল দিয়ে বিচার হয়, আল্লাহ তার আকল দিয়ে বিচার করবে। whether he is being honest to himself, that's the question. আরেকটা ব্যাপার নিয়ে কথা বলে, সেটা হচ্ছে যে ইসলামে একজনকে হত্যা করলে তার বিনিময়ে হত্যা করা হবে। তো এই যে ব্যাপারটা, হত্যার বিনিময়ে হত্যা, এই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলে। আচ্ছা, এই ব্যাপারটাতে আপনি একটু কথা বলে ক্লিয়ার করে দিতে পারেন ব্যাপারটা। হ্যাঁ, আমি হত্যার বিনিময়ে আমি আমি আমার অবস্থান ঠিক বর্তমানে শুনেন, ইয়া ভাই, নাসির ভাই, দেখেন, আপনি জানেন যুদ্ধনীতি নিয়ে আমি একটা ভিডিও করেছি, যেটা তারা ভাঙাতে পারেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে আমি ভিডিও করেছি। কিন্তু আমার অবস্থানটা কি জানেন? আমার অবস্থানটা হচ্ছে, ধরুন ইসলামের অনেক বিষয় আছে, বা ইসলাম কেন, যে কোনো আইডিওলজিরই অনেক বিষয় আছে, আপনি হাজারটা কথা বলতে পারেন, হ্যাঁ হাজারটা, এগুলো বলবো, আমরা বলবো। কিন্তু আমার অবস্থানটা হচ্ছে, যদি কেউ যদি কেউ বলে যে আমি এই জিনিসটা পছন্দ করি না ইসলামে, ধরুন ফর এক্সাম্পল আর্গুমেন্টস, সে অবাধ্য হবে ওই হুকুমের ব্যাপারে, ওই অবাধ্য হবে ওই হুকুমের ব্যাপারে। সে কিন্তু তারপরও যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, সে কিন্তু ওই মুসলিম নাম থেকে খারিজ হয়ে যাচ্ছে না। আপনি আমার কথাটা বুঝেছেন? সে তার বুঝটা হ্যাঙ্গিং রাখতে পারে। সে বলতে পারে আমার বুঝটা হ্যাঙ্গিং, আমার এটা বুঝে আসে না। বুঝতে পেরেছেন? আমার বুঝে আসে না। ওকে, তুমি বড় বড় স্কলার খুঁজতে থাকো, ইউ সার্চ, ইউ টেক ইউর টাইম। তোমাকে এখনই সিদ্ধান্ত দিতে হবে কেন? ইউ আমার আমার কাছে বলুন, আপনার কাছে বলুন, অন্যান্য মুসলমান যারা গবেষণা করে তাদের কাছে যাক, সে বুঝার জন্য চেষ্টা করুন। কারণ আমি দেখেছি ইসলামের ইতিহাসে এরকম বুঝের জন্য অনেক বড় বড় আলেম তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন। ইবনে আপনার ইমাম শাফি রহিমুল্লাহ, উনি এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেরিয়েছেন, পারেন নাই? তাহলে আমার কথা হচ্ছে, আপনি এইভাবে ধরে নিচ্ছেন কেন? আপনার হাতের কাছে উত্তর পাচ্ছেন না, আপনার হাতের কাছে ওই মাদ্রাসার একজন আলেম আপনার উত্তর দিতে পারছেন না, আপনি ধরে নিচ্ছেন উত্তর নাই। ইউ টেক ইউর টাইম। ইভেন মুফাসসির ইসলাম উত্তর দিতে পারছে না, ইউ কিপ ইউর মাইন্ড ওপেন। হ্যাঁ, তাহলে আপনি এইটার কারণে আপনি আল্লাহর তৌহিদ থেকে আপনি সরে যাবেন। অ্যাট লিস্ট ইউ কিপ ইউর অ্যাট লিস্ট ইউ কিপ ইউর ওই ফেইথটা ইনটেক্ট। দুটাকে মিক্স না করি আমরা। একটা কি, এক আল্লাহ বিশ্বাস করা বা এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। দ্বিতীয়ত হচ্ছে তার হুকুম মানা। তার হুকুমগুলো মানে না, আপনি আলাদা করে চিন্তা করেন। আগে আপনি এইটা ঠিক রাখেন কি, আমরা এখন এখন আমরা যেটা যেটা করছি না। কারণ সকল নবীদের শরিয়াতে অনেক ক্ষেত্রে ইনস্ট্রাকশন জুরিসপ্রুডেন্স চেঞ্জ হয়েছে, নবী টু নবী, স্থান টু স্থান, সেটা তো পরে। কিন্তু ভার্স অফ কমেন্ট, যেটা আল্লাহর সাথে আমাদের যে চুক্তি, আল্লাহ রাব্বিকুম, সেইখান থেকে সরো না রে ভাই। সেটা আগে, প্রথমে আগে এটা ধরো। আপনি কি বলেন এই বিষয়ে? হ্যাঁ, আমি এটা বলবো যে আসলে ইসলামে কতটুকু জায়গা মানে ছেড়ে দেওয়া হয়েছে। ইসলামটা যদি আমরা ধরে নিই যে মানুষের আহ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় লাখো কোটি ব্যাপার আছে। এর মধ্য থেকে ইসলাম আসলে কতটুকু বিষয় মানে ছাড় দিতে রাজি নয়। ইসলাম ছাড় দিতে রাজি নয় হচ্ছে সে আল্লাহকে বিশ্বাস করবে এই জায়গাটাতে, দ্যাটস আল্লাহকে রাইট। বিশ্বাস করতে হবে এই জায়গাটায় ছাড় দিবে না ইসলাম। দ্বিতীয় হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এবং এক আল্লাহ, এক আল্লাহ। এক আল্লাহ। দ্বিতীয় হচ্ছে কোরআন আল্লাহ তাআলার কিতাব, আর সেটা বহন করে নিয়ে আসছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো মৌলিক তিনটা বিষয়। এখন এই মৌলিক তিনটা বিষয়ের বাইরে ইসলামের যতগুলো ব্যাপার আছে সবগুলো ব্যাপারেই ওপেন, আপনি কোশ্চেন করতে পারবেন, সেটা নিয়ে গবেষণা করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে এটা একটু ইন্টারনাল ব্যাপার, আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই যে ইসলামের শৃঙ্খলা রক্ষার জন্য, যাতে সবাই ইসলামের আইন নিয়ে টানাটানি না করে, এই শৃঙ্খলা রক্ষার জন্য আমরা হয়তো একটা স্টেপ করে দিয়েছি যে মাসলা মাসাইল নিয়ে কাজ করবে হচ্ছে যারা গবেষক।
ইসলাম নিয়ে যারা পড়াশোনা করেছে, গবেষণা করেছে, তারা এই বিষয় নিয়ে কথা বলবে। এই বিষয়ে তোমাদের কথা বলা নিষেধ। এটা আমাদের পক্ষ থেকে বলা, আল্লাহর পক্ষ থেকে এটা বলা না কিন্তু। দ্যাটস রাইট, দ্যাটস রাইট, আমরা করেছি, কেন করেছি? যাতে শৃঙ্খলা রক্ষা করা যায়। ওকে, দ্যাটস রাইট। কেউ যদি একটু পড়াশোনা করে, সে হয়তো মাদ্রাসার স্টুডেন্ট না, সে পড়াশোনা করলো, জানলো, তার মধ্যে যদি মালাকা মানে স্কিল তৈরি হয়, যোগ্যতা তৈরি হয় গবেষণা করার মতো, ইটস ওকে, সে গবেষণা করতে পারে। এবং আপনি দেখবেন এটার একটা এক্সাম্পল হতে পারে ডক্টর জাকির নায়ক। সে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট না, তো ভাই মাদ্রাসার এই স্টুডেন্ট। নামটা মাপ চাই, সব নাম বলেন ভাই, এই নামটা আমি মাপ চাই আপনার কাছে। কারণ ঠিক আছে। এটা মেইন কারণ হচ্ছে আমি যেদিন থেকে ওনার মুখে আমি ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি শুনেছি ভাই, আমি এইটা মাপ চাই আপনার কাছে। আপনি অন্য নাম বলেন, আমি রাজি আছি, আমি এই নামটা শুনতে রাজি। মানে response করে দিলাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে জীবনের শুরু থেকে অনেকে হয়তো ইসলাম নিয়ে পড়াশোনা করেনি, তারপরে একটা পর্যায়ে তার মধ্যে অনুভূতি আসলো, সে দাওয়াতি কাজে গেল বা অন্য লাইনে তার ভালো পড়াশোনা ছিল, ইসলামে আইন নিয়ে কাজ টাজ করলো। স্কলার হয়ে যেতে কিন্তু পারে, আল্লাহ রহমত করলে সে স্কলার হয়ে যেতে, অনেক বড় স্কলার হয়ে যেতে পারে। স্কলারও হয়ে যেতে পারে। তো এটার ব্যাপারটা হচ্ছে যে এই যে নিষেধটা আমরা দেই যে তোমরা আইন নিয়ে কথা বলো না, এটা কিন্তু আল্লাহর নিষেধ না, এটা হচ্ছে না, আমাদের দেওয়ার নিষেধ। এটা হচ্ছে যে একটা শৃঙ্খলা রক্ষা করার টেকনিক, জাস্ট এর ঠিক, বেশি কিছু না। ঠিক, তো ঠিক। ইসলামে আপনি আল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রসূল, এই তিনটা বিষয় বাদে যে কোনো বিষয় কোশ্চেন করতে পারেন এবং যে কোনো বিষয় নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করতে পারেন, মত মত আমি ভিন্ন আরেক হতে পারে। আমি আরেকটু লিবারাল, ভাই, আমি আরেকটু লিবারাল কি, আপনি আপনি মুসলমান, আমি মুসলিম, আপনার আমাদের জন্য মুসলিম ভাইরা, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর। কারণ আমাকে, আপনি আমার নেচার জানেন, খুব ভালো করে জানেন যে আমাকে জোর করে কেউ কোনোদিন কিছু বলাতে পারে না, আপনি জানেন সেটা, আপনি নিজেও সাক্ষী দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, দেখেন নাসিরুদ্দিন ভাই, আমি আরেকটু ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কি জানেন? এই বুঝটা আসতে আমি একটু সময় দিতে চাই। আমি এই বুঝটা, যারা কিনা ধরেন নাস্তিকতার দরজায় দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, দরজায় দাঁড়িয়ে গেছে, আমি আরেকটু তাদের ব্যাপারে আরেকটু লিবারাল হতে চাই। সেটা কি জানেন? আমি বলেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনে তুমি পড়ার টাইম নাও। তুমি তাকে রিজেক্ট করছো, কথা যে রিজেক্ট করছো, ওকে, টেক ইউর টাইম। তুমি এখন দেখো আল্লাহ রবুল আলমিন এর আগে যারা রসুল্লাহ সাল্লামকে মানেনি, তাদের প্রতি কতটা ফ্লেক্সিবল হয়েছে, তুমি এটা একটু পরীক্ষা করো, পরীক্ষা করো। সেটা কি? সূরা বাকারায় আপনি জানেন, যারা ইয়া ছিল, অমুসলিম ছিল, যারা কিনা খ্রিস্টান ছিল, অমুসলিম না, মুসলিম, আমি অমুসলিম বলবো না, ধরেন যারা নিজেদেরকে খ্রিস্টান বলতো, যারা নিজেদেরকে ইহুদি বলতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ভিতরে মুমিন আছে। বলছেন কি আল্লাহ রাব্বুল আলামিন? দ্যাট মিনস ওদের মধ্যে ওই এক আল্লাহ আছে, এবং তারা হযরত ঈসা আলাইহিস সালামকে অনেকটা ধরে রেখেছে, হযরত মুসা আলাইহিস সালামকে অনেকটা ধরে রেখেছে, রাইট? তারা রাসূল ইসলামের পর্যন্ত আসতে পারছে না। আমি বলছি অন্তত আল্লাহর বিশ্বাসটা তুমি মজবুত করো, আগে তুমি এটা মজবুত করো, রাইট? মজবুত করে পরে তুমি রসুল্লাহ সাল্লাম এমন কিছু বলেছেন না, বা ওনার জীবনে এমন কিছু পাও কিনা যেটা তোমার নীতি নৈতিকতার সঙ্গে বাড়ি খায়, তুমি সেটা সেকেন্ডারি হিসেবে নাও। অন্তত তুমি যদি এইটা বলো, তুমি এক আল্লাহ বিশ্বাস করো, তুমি কিন্তু সত্যিকার অর্থে মানে একেবারে ন্যারো ডেফিনিশন অফ ইসলামে পড়ে গেছে, ন্যারো ডেফিনিশন অফ ইসলামে তুমি পড়ে গেছো, যেটা তাওহীদ। কারণ সকল নবীদের আলটিমেট টার্গেট তো আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা করা ছাড়া কিছু না। এখন আমি যদি বাকিগুলি করি, আমি হবো বেয়াদব, আমি হবো গুনাহগার, হ্যাঁ, আমি আল্লাহর কাছে শাস্তি পাবো। কিন্তু ইনফ্যাক্ট অ্যাজ এ মুসলিম, আমি যে ভাই এক আল্লাহ বিশ্বাস করে আমি যে বেস্ট পেয়ে গেছি, সেই গ্যারান্টি তো আমার নাই। ততএব আমি 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 আমার মুসলিম ভাইদেরকে বলি, টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। যারা, আমি দেখেছি, যেহেতু আমি প্রচুর এক্স মুসলিমের সাথে মিশেছি, নাস্তিকদের সাথে মিশেছি, ইসলাম বিদ্বেষীদের সাথে মিশেছি, আমি দেখেছি ওদেরকে যদি আমি সামহাও সৃষ্টিকর্তার অস্তিত্বটা বুঝিয়ে দিতে পারি, সামহাও, আমি বুঝারের মালিক না, বুঝারের মালিক আল্লাহ, মানে এটা দিয়ে অনুপ্রাণিত করতে পারি। কারণ আপনি জানেন যারা সত্যিকার আল্লাহওয়ালা, তাদেরকে দেখলেও কিন্তু মানুষের একটা ইমানের একটা পরিবেশ তৈরি হয়। যেমন আমি ভাই কিছুই না, আমি নগণ্য একজন মানুষ, তবে এতটুকু বলতে পারি আপনাদেরকে অ্যাজ এ ব্রাদার, আমি এতটুকু বলতে পারি, আমি যখন ইসলামে ফিরে এসেছি, এবং তারা যারা আমার ঘনিষ্ঠ তারা জানে মুফাসিল ভাইকে অন্তত বন্দুক ঠেকালে উনি চেঞ্জ হন না। তারা কিন্তু এখন, আপনি বিশ্বাস করবেন, আমার জানা মতেই অসংখ্য যারা ইসলামে ফিরে এসছে, কিন্তু আমার মতে
যে তারা কিন্তু দুইটা জিনিস চিন্তা করা শুরু করেছে নাসির ভাই, দুইটা জিনিস চিন্তা করা শুরু করেছে। সেটা কি জানেন? যে মুফাসসিল ভাই এত ইসলাম বিরোধিতা করলো, ওনাকে তো চেঞ্জ করা যায় না গলায় ঠেকিয়ে। ভাই উনি তো নাস্তিকতার সকল অনেক সংজ্ঞা জানেন, অনেক ডেফিনিশন ইসলামের বিরুদ্ধে এত উনি কথা বলেছেন, এত উনি যুক্তি জানেন। উনি যখন ইসলামে ফিরে আসলেন এবং ওনার নেচার, আমি একটু ভেবে দেখি না। আপনি ব্যাপারটা বুঝেছেন ব্যাপারটা ভাই? আমি তাদেরকে বলি, এখন কি বলে জানেন? সংস্পর্শে থাকো, অন্তত সৃষ্টিকর্তা আছে কিনা এইটাতে আগে এস্টাবলিশ হোক, এবং থাকলে সৃষ্টিকর্তার নেচারটা কেমন হওয়া উচিত তুমি রসুল ইসলামকে আলাদা রাখো, সৃষ্টিকর্তার নেচারটা আমাদের প্রতি ব্যবহারটা কেমন হওয়া উচিত। আপনার ব্যাপারটা বুঝেছেন নাসির ভাই? এবং তখন হয় কি জানেন, এরা চিন্তায় পড়ে যায়। এবং তখন আমি বলি ওকে, কোরআন কোন সময় কোন সূরা কোন আয়াত এসছে এবং শেষ মেসেজগুলো কি, এবং একটা টাইম লাইন পড়ো না, হিস্ট্রি নিয়ে পড়ো, একেবারে জেনুইনিস্টিক। অমুসলিমদেরটাও পড়ো, মুসলিমদেরটাও পড়ো, হাদিস পড়ো, সব পড়ো, কপি করে দেখো। এবং দেখো তুমি যেই সৃষ্টিকর্তা তুমি চাচ্ছ যেরকম হোক, রসুল ইসলাম অনেস্টলি সেই সৃষ্টিকর্তার দিকে তোমাকে দেখেছি কিনা এখন তুমি পরীক্ষা করো। টেক ইউর টাইম। আমি দেখেছি এই কথা বললে জানেন, অসংখ্য ছেলে পেলে কিছুদিন পর আমাকে এসে বলে, মোবাসিল ভাই এই অন্যায় যে করলাম এখন কি হবে। আপনি দেখেন অনেকে যারা ভিডিও করতো নাস্তিকের ভিডিও, আপনাকে আমি বলবো না, নাম বলবো না, তারা অনেকে এখন অফলাইন হয়ে গেছে। আপনি কারণটা বুঝতেছেন? হ্যাঁ শিওর, রাইট, হ্যাঁ কি অফলাইন হয়ে যাচ্ছে, আপনি কি নাস্তিকতা ভাটা দেখেন না? শিওর ফাটল অবশ্যই আছে। এখন আপনি বলেন, আমি শুনবো। হ্যাঁ, এই ব্যাপারটাই আসলে দাওয়াতের ব্যাপারে অমুসলিম বা যারা একটু চিন্তা ভাবনা করে বা অন্যদের দ্বারা পলিউটেড হয়, একটু দূষিত হয়, তাদের ব্যাপারে আমাদের আসলে একটু টেকনিশিয়ান হওয়াটা উচিত। এদেরকে স্টেপ বাই স্টেপ চিন্তা করা উচিত, ওদের মতো করে চিন্তা করা উচিত। তো আপনি যেভাবে চিন্তা করে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের জন্য কাজ করছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। ইনশাআল্লাহ এতে সফলতা আসবে। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। তবে আমি এতটুকু বলতে পারি নাসির ভাই, উপরে আল্লাহ মালিক, আমি এতটুকু বলতে পারি, আপনারা আমার জীবনের, আপনি তো বটেই, অনেকে আমার সাক্ষী। সেটা হচ্ছে আমার যখন যা বুঝে এসেছে ভাই, আমি আমার কথার সাথে কোনোদিন আমি হিপোক্রেসি করিনি, কোনোদিন না। আপনি জানেন আমি কোনো রাজনৈতিক দলকে ছেড়ে কথা বলি নাই, কেউ বলতে পারবে না। আমি কারো ভয়ের কোনো তোয়াক্কা করিনি। আমাকে কেউ বলে লোভে আমাকে কোনো কিছু করাতে পারে নাই, বলাতে পারে নাই। আমি এতটুকু বলতে পারি যে আমি যে ইসলামে ফিরে আসছি এটা অনেকের কাছে সারপ্রাইজ মনে হয়। হ্যাঁ, এখন আমার ইভেন আমার মুসলিম ভাইরা অনেকে বলে মুফাসসির ইসলাম মুনাফিক, আল্লাহ আল্লাহ মাফ করুক। আমি তাদেরকে একটা কথা বলি, আগে তো রেগে যেতাম, এখন কি বলি জানেন? ভাই তুমি সূরা হুজুরাতের তুমি 12 নম্বর একটা পড়ে তারপরে বলি, সূরা হুজুরাতের 12 নম্বর একটা পড়ে বলো, যেখানে আল্লাহ বলতেছেন নেগেটিভ অ্যাটিটিউড থেকে দূরে থাকো। বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ, অনেক ক্ষেত্রে এটা গুনাহ। হযরত সাল্লাল্লাহু বলেছেন সন্দেহ থেকে দূরে থাকো, সন্দেহ বেশিরভাগই ভুল এবং অনেক ক্ষেত্রে সন্দেহ গুনাহ। আমি রাইট? আপনি হ্যাঁ, মুফতি, আপনি বলেন আমি রাইট বলছি। এখন জি, আমার, আপনি দেখেন মুসাইলামার ইতিহাস আপনি জানেন, তুলাইহার ইতিহাস জানেন। তুলাইহা তো সে নিজেকে নবী দাবি করেছিল, করে নাই? তুলাইহা শেষ পর্যন্ত কিন্তু জেহাদি ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে মরেছে। আমি রাইট কি রাইট আপনি বলেন? ইসলামে হচ্ছে যে আপনার এই ব্যাপারটা যে কার ভিতরে কি আছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি মুখে মুখে বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, তার মুখের কথাটাই আমাদের নিতে হবে। তার মনে কি আছে না আছে সেটা হলো আল্লাহ দেখার বিষয়। কাজে কাউকে মুনাফিক, কাউকে কাফের এভাবে বলে দেওয়াটা উচিত নয়। যদি সে মুনাফিক হয়ও এটা তার ব্যাপার। আমাদের, সে মুখে মুখে বলছে যে আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, বাস, দ্যাটস এনাফ। তার আমি ব্যাপারে মুনাফিক করে বলে দেওয়াটা ঠিক না। আমি যদি এখন ধরেন, আমি আমি যুক্তির খাতিরে বলছি, এখন ধরেন ইয়া ভাই নাসির ভাই, আমি হাসরের ময়দানে আমি দাঁড়াইলাম আল্লাহর কাছে। আমি তখন ওই ভাইটা যে আমাকে মুনাফিক বললো, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, মুনাফিক বললো, অনেকে আমাকে, বেশিরভাগই মানুষ এখন আমাকে ভালোবাসেন তবু বলছি, সে দাঁড়ালো। আমি যদি আল্লাহকে তখন বলি ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই লোকটা আমাকে মুনাফিক বলেছিল ওই কমেন্ট বক্সে, কারণ আল্লাহ তো সবই আমাকে দেখাবেন, আমি কিন্তু তখন সে আমাকে মুনাফিক বলেছে, সে ইমানের বড়াই করেছিল, আমি তার নেকি চাই, তখন কি বলবে সে? সেটাই, এই কারণে কাউকে মুনাফিক বলা উচিত না। ইভেন কেউ যদি কাউকে কাফের বলে আর সে মুমিন হয়ে থাকে, তাহলে তো তার ব্যাপারে খুবই কঠিন ব্যাপার স্যাপার, যে সে কাফের হবে তারপরেই মারা যাবে। তো এটা হচ্ছে অনেক ধমক দেয়া হয়েছে, মানে খুবই সতর্ক করে দেওয়া হয়েছে। আসলে কাফের বলাটা উচিত নয়। আমাদের এটাই মাসালা, যে বিশ্বাসের ক্ষেত্রে একজন মোমেন
মোমেন না। সে যদি মুখে বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কোরআন মানি, কোরআনের বিষয়গুলো মানি, তাহলে সে মোমেন। তার ভিতরে যদি মুনাফিকি থাকেও সেটা তার ব্যাপার, সেটা হচ্ছে আল্লাহ বিচার করবে। ওকে, সে কাফের হলেও সেটা আল্লাহ বিচার করবে। আমরা তাকে মোমেন হিসাবে ট্রিট করতে হবে এবং তাকে মোমেন হিসাবে মেনে নিতে হবে, তাকে মুনাফিক যাবে না। নাসিব এখন কি হয়েছে জানেন, এখন কি হয়েছে জানেন, আমি তো অনেক ছেলে পেলেকে ইসলামে ফিরে দাওয়াত দিচ্ছি যারা কিনা ধরেন নাস্তিক হয়ে গেছিল, হ্যাঁ, অনেকে আমি দাওয়াত দিচ্ছি, ভাই চলে আস তোরা। হ্যাঁ, অনেক ছোট ভাইরা দেখেছি এরকম, ওরা কিন্তু অনেকেই চলে আসছে, আপনাকে বলে দিতে পারি অনেক কি বেশিরভাগই চলে আসছে। তো এখন আমার কথা হচ্ছে এই ছেলেগুলোকে মেরে ফেললে তো এরা আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রথম কথা। এই ব্যাপারগুলো নিয়ে এবং কথা হচ্ছে। এবং 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 শুধু তাই না, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি তো আমি তো ভাই কোনো এক্স মুসলিমের সাথে কথা বলতে, আমি তো এক্স মুসলিম কেন, ইসলাম বিদ্বেষের সাথে কথা বলতে আমার মানে ডিবেট করতে আমি তো সামান্যতম চিন্তিত না। আলহামদুলিল্লাহ, সামান্যতম না। ওরাই বরঞ্চ ঢোক গিলে বিভিন্ন অজুহাত করে মুফাজ্জল ইসলামের সঙ্গে বিতর্ক যাবো না, বিভিন্ন অজুহাত করে তারা। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, নাসির ভাই, যে দেখেন এই যে তারা প্রচারগুলো করে, সেটা ধরেন নাস্তিকতা মানবিকতা, আমি যখন ইসলামে ফিরে আসলাম, এখন অনেক এক্স হিন্দু বা উগ্রবাদী হিন্দু এখন কি বলে জানেন, এখন কি বলে, বা নাস্তিকরা, ওরে বাবারে, এক্স এটা কেমন ধর্ম, এটা আমাদের একটু ক্ষমা করে দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি বললাম তাহলে ইসলামের উদারতা দেখতেছো তোমরা, এক। দ্বিতীয়ত অনেক নাস্তিক বলে না 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 না, ইসলামে এইভাবে ফেরত আসলে মাফ করা যায় না। ব্যাপারটা বুঝেন। হ্যাঁ, আমি বললাম তাহলে তুমি ইতিহাস, ইসলামের ইতিহাস জানোই না। এই যে তুলাইহা, সে মুসলমান ছিল, নিজেকে নবী দাবি করছে, আবার সে মুসলমান হয়েছে, তবা করছে, তার সাথে হাজার হাজার মানুষ ইসলাম ফেরত আসছে, এবং সে ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। আর নাম বলে দিলাম, মুসাল্লামার স্ত্রী, সে নবী দাবি করেছে, মুসলমান হয়েছে, এবং সে তার হাজার হাজার সৈন্য নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি রাইট কি রং, আপনি আমাকে বলেন ইতিহাস রং বলছি কিনা। ইসলামে হচ্ছে যদি কেউ তওবা করে, ফিরে আসে, নিজের ভুলটা বুঝতে পারে, তার আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন, তাকে মাফ করে দেন এবং তার পূর্ববর্তী সবকিছুই আল্লাহ তাআলা মাফ করে দেন। এটাই কিন্তু স্বাভাবিক। আরেকটা ব্যাপার আছে নাসিরউদ্দিন ভাই, আমি কিন্তু আমি একটা কথা বলি, আমি আল্লাহর কাছে সবসময় তওবা করি, কিন্তু আমি কিন্তু ওই 3 বছরের জন্য কিন্তু আমি রিগ্রেট করি না। আমি আপনাকে বলি আমি রিগ্রেট করি না। আমি কেন রিগ্রেট করি না জানেন? ওই 3টা বছর আমাকে ইসলামের বাইরে থেকে ইসলামকে দেখার সুযোগ দিয়েছে, এটা আল্লাহর ইচ্ছা আমি মনে করি, এবং আমাকে এই বিষয়ে এক্সপার্ট বানিয়েছে। আপনি যদি এখন বাংলাদেশে আপনি যদি বলেন একেবারে নিউট্রালি বলবেন, নাসিরউদ্দিন ভাই আপনি নিজেকে মুফতি, আপনি আমাকে নিউট্রালি বলবেন, এখন যদি আপনারা সারা বাংলাদেশ থেকে ইসলামের ব্যাপারে কোন নাস্তিকের সঙ্গে আপনি যদি বিতর্কের প্রস্তাবনা দেন, পুরো বাংলাদেশ থেকে আপনাকে যদি বলে 5 জনের নাম বলবেন নাস্তিকদের সঙ্গে, বাংলাদেশের না শুধু বিশ্বের নাস্তিকদের সঙ্গে ইসলামের বিদ্বেষীদের সাথে বিতর্কে যাবে, আমার নামটা কি আপনি বলবেন না? হ্যাঁ, শিওর। কারণ সেখানে অনেকগুলো ব্যাপার আছে, আপনি অনেক এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন, আপনার নাম তো অবশ্যই সেখানে লিস্টে থাকা উচিত। এটা কার, আপনি বলেন এই 3 বছর যদি না থাকতাম আমাকে এই জ্ঞানটা আল্লাহ দিতে বলেন। আপনি এই 3 বছরে খুব ক্লোজ দিয়ে ওদের সাথে মিশার সুযোগ পেয়েছেন এবং আপনি যেটা করেছেন একেবারে মনে প্রাণে ওইগুলো বিশ্বাস করে ওদের যুক্তিগুলো পড়েছেন। এটা একটা খুবই দারুণ একটা ব্যাপার এবং এই তো এক্সপিরিয়েন্স মূল্যায়ন করা অবশ্যই উচিত আমাদের। দেখেন আব্দুল্লাহ সামির নামে যে ছেলেটার সঙ্গে আপনি ভিডিওটা দেখে নিন ইংরেজিতে, যে আব্দুল্লাহ সামিরের ভিডিওটা, সেখানে সে একসময় ধরেন হঠাৎ করে সে বাইবেলের ইস্যু নিয়ে এসছে, সে কিন্তু নাস্তিক, হ্যাঁ বাইবেল ইস্যু নিয়ে এসছে। আমি তখন আমি তখন তাকে ওই বাইবেলের যে ভার্সটা সে উল্লেখ করেছে, জন 3:16, আমি তাকে বলেছি যে তুমি অমুক ভার্সন অমুক এডিশন দেখো, মানে সে কিন্তু শকড। কিন্তু আমি কিন্তু বাইবেল মুখস্থ করে ফেলেছিলাম আমার 16-17 বছর বয়সে। তাহলে আমার যে ইংরেজি যতটুকু আল্লাহ আমাকে দক্ষতা দিয়েছেন, কম্পারেটিভ রিলিজন পড়ার যতক্ষণ দক্ষতা দিয়েছেন, নাস্তিকতা যতক্ষণ বোঝার সুযোগ দিয়েছেন, এগুলো কি আল্লাহর প্ল্যানিং না? আপনি বলেন ভাই, নাসিরউদ্দিন ভাই অনেস্টলি বলেন। হ্যাঁ শিওর, এটা হচ্ছে যে আপনি অনেক দিন ধরে কাজ করেছেন, বিশ্বাসের সাথে কাজ করেছেন এবং এটা একটা খুব দারুণ ব্যাপার যে আল্লাহ তাআলা আপনাকে পক্ষে বিপক্ষে দুই জায়গা থেকে শেখার সুযোগ দিয়েছেন এবং এই যে কথাটা, এটা অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু দিয়েছেন, এখন আল্লাহ তাআলার লাইনে কাজে লাগাবেন, এটাই আমরা আশা করি।
ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমার আমার দরকার হচ্ছে আমার মুসলিম ভাইরা আমার সহায়ক হবেন। আমার অনেক ক্ষেত্রে ভুল হবে, ভুল কি হবে, আমি কি মানুষ না? নাসিরুদ্দিন ভাই, আমি কি মানুষ না? কিন্তু আমার কথা হচ্ছে, আমার যেখানে জেনুইন আমি যুক্তি দেই, রেফারেন্স দেই, আমি চাই আপনাদের মনে রাখবেন যে আমরা মন থেকে দিচ্ছি, এবং সেটা যদি আপনারা বিপক্ষে কোনো আর্গুমেন্ট থাকে, আজকে যেমন একজনের সঙ্গে বললাম, হাদিস নিয়ে 2 ঘন্টা আলোচনা হয়েছে, 2.5 ঘন্টা, এবং সেইখানে আমি ভিডিওটা আপ হবে, উনি কিন্তু ধৈর্য সহকারে আমার সঙ্গে কথা বলেছেন 2.5 ঘন্টা। হ্যাঁ, এবং আমি সেখানেও তার সাথে ধৈর্য সহকারে আলোচনা করেছি। একজন ভাই উঠে চলে গেছেন, এটা অন্য কথা। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু ধৈর্যটা হারা হয়নি। আমি কিন্তু ওখানে ছিলাম, 2.5 ঘন্টা ছিলাম। আমি তো দ্যাট মিনস আমি কিন্তু, ভাই সরি, ফোনটা আবার আসছে। সরি না, কি ভাই, একটা মিনিট, জরুরি ফোনটা আবার আসছে। হ্যাঁ, জরুরি, একটু এক second। আপনি কথা বলুন, কোনো সমস্যা নেই। সরি ভাই, হ্যাঁ, সরি। হ্যাঁ, আহ, আলোচনা হচ্ছিল যে ডিবেটের ব্যাপারে আপনি অমুসলিমদের সাথে আহ, বা এখন আরেকটু যারা কাছে আনবেন, ভাই, নাসির ভাই, আরেকটা একটু কাছে আনবেন। আচ্ছা, আমি একটা পয়েন্ট মধ্যখানে বলে নিই, সেটা হচ্ছে আমি আসলে আপনাকে ভালোবাসার কারণ হচ্ছে আমি আপনার ভিডিওগুলো ফলো করেছি অনেক আগের থেকে। ওগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যেরকম যে আপনার ভিডিও যে প্রবাহ, এই ভিডিও প্রবাহ এক এক সময় এক এক দিকে গিয়েছে। তো এটাকে নেগেটিভ দিকে, এটা হলো যে ওনার কোনো আদর্শের ঠিক নাই, এভাবে কেউ বলতে পারে নেগেটিভ। আমি বলে নিলাম নেগেটিভ সাইডটাও। কিন্তু আমি এখানে একটু উল্টাভাবে চিন্তা করেছি। আমি ব্যাপারটা দেখেছি এভাবে যে উনি যখন যে জিনিসটা বিশ্বাস করেছে ওই জিনিসটাই বলেছে। কারণ একটা মানুষ কখনোই সে স্বাভাবিক একটা ফ্লোতে চিন্তা করে না যদি সে চিন্তাশীল মানুষ হয়। চিন্তাশীল মানুষ হলে তার চিন্তাধারার পরিবর্তন ঘটবেই, এটাই স্বাভাবিক। আর যদি এরকম না হয় যে না চিন্তাশীল মানুষ কিন্তু তার চিন্তার কোনো পরিবর্তন ঘটতেছে না, দেখা গেল সবসময় সে একই ফ্লোতে কথা বলতেছে, তার মানে সে ডিসঅনেস্ট। সে তার নিজের সাথে মানে সে বিশ্বাস রাখছে না, সে সততার সাথে কথা বলতেছে না। সততার সাথে কেউ যখন যেটা বিশ্বাস করে সেটা যদি বলে, তাহলে স্বাভাবিকভাবে যারা চিন্তাশীল মানুষ তাদের চিন্তাধারার যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এটা তাদের ভিডিওতে পাওয়া যায়। তো আমি এই পর্যন্ত যে যেভাবেই দেখুক, আমি ব্যাপারটা এইভাবেই দেখি। আপনার ভিডিওতে যে এই যে কন্টেন্ট গুলো একটা আরেকটার বিপরীত বা পাশাপাশি সাজালে দেখা যাবে কোথাও কোথাও আপনি পুরোপুরি বাদ দিয়েছেন। তো এই যে ব্যাপারগুলো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি যখন যেটা বিশ্বাস করেছেন এটাই মানুষকে বলেছেন। তো ঠিক। এই সব জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এজন্য আপনাকে আমি অনেক বেশি পছন্দ করি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি একটা কথা আপনাকে এখানে ক্লিয়ার করি। দেখেন, আপনি যে চ্যানেলটা আমার সাথে কথা বলছেন স্কাইপ, এর নাম কিন্তু যাযাবর। আচ্ছা, হ্যাঁ, যা যাবো, রাইট। যাযাবর কেন? আমি যাযাবর টাইটেলটা ইউজ করি আজকে এক্স্যাক্টলি 2000 থেকে 20 বছর, 20 ইয়ার্স। আমি যাযাবর টাইটেলটা, নিকনেমটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করি ফর 20 ইয়ার্স। কেন? কারণ আমি নলেজ হান্ট করছি। একজন বিজ্ঞানী, যেমন পরীক্ষাগারে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়, আমি বিভিন্ন পর্যায়ে যখন যেটা ধরেছি সেটা আমি ভালো করে স্টাডি করার চেষ্টা করেছি।
এবং দেখা গেছে পরবর্তীতে এটা ভুল মনে হয়েছে, কিন্তু ভুল মনে হয়ে আমি সেটা আঁকড়ে ধরে রাখিনি, আমি নিজের সাথে হিপোক্রেসি করিনি। যেমন মনে হয়েছে এটা ভুল, ইট ইজ ভুল, দ্যাটস ইট। কিন্তু আমি দেখেছি অনেকে যেটা করে যে ভুল মেনে নিয়ে ওখানেই থাকে কোন একটা কারণে, আমি সেটা করিনি। এবং আমি আলটিমেটলি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার লাস্ট অবস্থান। কারণ আমি নাস্তিকতা ধরেছি, ডান, জব ডান। আমি ক্রিশ্চিয়ানিটি ধরেছি, জব ডান। আমি হিন্দুইজম একসময় ধরেছি, জব ডান। আমি একসময় আওয়ামী লীগ ধরেছি, জব ডান। একসময় বিএনপি ধরেছি, জব ডান। একসময় জামাত ধরেছি, জব ডান। ধরেছি বলতে গবেষণা করেছি, গবেষণা করি, হ্যাঁ। এবং এক সময় আমি সব জায়গায় সেন্ট্রালে যেটা এসেছি, যে এমন একটা নৈতিক স্ট্যান্ডার্ড, যেই নৈতিক স্ট্যান্ডার্ডই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হযরত ইসলামের জীবনী। এবং আমি দেখেছি উনিও জীবনে অনেক কিছু হারিয়েছেন, ওনার চেয়ে বেশি ভাই কেউ হারায়নি। উনি জীবনে অনেক কিছু হারিয়েছেন, আল্লাহকে পেয়েছেন, রাইট। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি ভাই, অনেক কিছু হারিয়েছি। কিন্তু আমি দেখেছি যে আলটিমেটলি সামহাউ আই এম বিং, আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যে আই এম বিং গাইডেড, আই এম বিং গাইডেড। এবং আমি দেখেছি আমি যখন আমার জ্ঞান সাধনে, অন্য কিছু জানি না ভাই, আমার জ্ঞান সাধনে আমি অনেস্ট। এবং আমি দেখেছি সামহাউ আমাকে ঘুরিয়ে দৌড়িয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সব ঘাটের জল খাইয়ে আমাকে আল্লাহ কোরআনে নিয়ে এসছে। আপনি ব্যাপারটা বুঝেছেন? হ্যাঁ, এটা একটা দারুণ ব্যাপার যে আপনি নাস্তিকতায় 3 বছর ছিলেন। ওই টাইমটাতে আল্লাহ কিন্তু আপনার মৃত্যু দেয়নি। দেয়নি। আল্লাহ তাআলা আপনাকে, ভাই এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, আপনার ওই সময় ইয়া হয়েছিল, অপারেশন মরে যেতে অপারেশন পারতাম, হয়। আই কুড হ্যাভ বিন ডেড। তারপর আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়ে এই সেন্ট্রাল পয়েন্টে নিয়ে আসছেন। এটা প্রশংসার যোগ্য। আপনি, আপনাকে একটা কথা বলতে পারি নাসির ভাই, যারা এখনো নাস্তিক, আমি একটা কথা বলতে পারি আপনাকে, মৃত্যু, পরকাল 100% ট্রুথ। এবং যারা মৃত্যুর দরজায় গিয়ে, একেবারে দরজায় গিয়ে চলে আসে, তাদের বেশিরভাগই কিন্তু ধর্মে বিশ্বাসী হয়ে যায়। এবং অনেকে যারা নাস্তিক তারা কি মনে করে জানেন, ভয় হয়েছে, ভয় হয়েছে, যদি মনে করে ওই যে পরকালে গিয়ে যদি আবার উঠে চলে যাবে, আবার যদি কিছু হয়, এই ভয়, ইট ইজ নট ট্রু। সত্যি এমন একটা ফিলিংস তৈরি হয় যেটা ভাই মুখে বোঝানো যাবে না। আমি যে 6.5 ঘন্টা ট্রিপল বাইপাস হার্টে সার্জারি ছিলাম নাসির ভাই, এই যে 3 ঘন্টা, আপনি 6 ঘন্টা, সরি 6.5 ঘন্টা, আপনি বিশ্বাস করেন এটা ঘুম না, এটা কিন্তু মৃত্যুর সবচেয়ে কাছাকাছি, ট্রিপল বাইপাস হার্ট। আমি আপনাকে বলতে পারি ইট ইজ নট স্লিপ। এটা এমন একটি অবস্থান, এমন একটি অবস্থান যেটা বারজাখের কাছাকাছি আমার কাছে মনে হয়েছে, এমন একটি অবস্থান যেটা যে ফিলিংসটা আপনাকে, এবং আপনি যখন ওই ওই পর্যায়ে থেকে মনে করেন ওই ডিপ 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 স্লিপ, যেমন ওয়েব আছে আবার ডিপ ওয়েব আছে, ইন্টারনেট আছে না, ওয়েব, ডিপ ওয়েব, এটা এমন একটা ডিপ ওয়েব, ওখান থেকে যখন আপনাকে আবার ফিরিয়ে আনা হবে, যেটাকে নর্মাল, নর্মাল কমা না, নর্মাল কমা না, নর্মাল কমা ইজ অনথিং, ওইটা হচ্ছে মৃত্যুর কাছাকাছি, হার্ট ইজ ডিসকানেক্টেড। আপনি যখন ওইখান থেকে চলে আসবেন ডিপে, আপনি তখন কি মনে হবে জানেন? আপনি যখন ওয়েক আপ হবেন, আপনি যখন ওয়েক আপ হবেন, ওই যে আমি আমি জানি না, অপারেশন থেকে আমি সুবহানাল্লাহ, আমি যখন ফিরে আসলাম, হ্যাঁ, অপারেশন করার সময় আগে পরে চোখটা খুললাম, আমি জিজ্ঞেস করেছি ডাক্তারকে, আমি খুব সাহসী লোক তো, আমি জিজ্ঞেস করেছি সাথে সাথে যে আপনারা বললেন 6.5 ঘন্টা ফার্স্ট থিং, আপনি দেখবেন ছবিটা এখন আছে আমার, হ্যাঁ, আপনার 6.5 ঘন্টা লাগবে, বলে মুফাসসিল ইট হ্যাজ বিন 6.5 hours। আপনি বলেন কোরআনের আর কি আছে, বলেন মৃত্যুর পরে, বলেন আপনি বলেন, বলেন কোরআনের কি আছে? মৃত্যুর পরের ব্যাপারগুলো তো যখন খুবই, আমরা ওয়েক আপ হব, আল্লাহ কি বলবেন? যে আমরা তো ছিলাম সেখানে মাত্র কিছুক্ষণ, আল্লাহ বলছেন না, তাই না, যে তোর আমরা তো কিছুক্ষণ। সময় ওখানে ছিলাম। Right. হ্যাঁ, আপনার মাইকটা মাইকটা কাছে নেন নাসির ভাই, মাইকটা কাছে নেন। যে আল্লাহ তাআলা আমরা যখন মৃত্যুর পর থেকে উঠে নিয়ে আসবে, যারা কবরে সুখে ছিল ওরা বলবে এই তো আমরা অল্প কিছু সময় ছিলাম কবরে, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। ওই ঘুমের মধ্যে চলে গেছে। ওদের অল্প কিছু, মানে আমরা বলবো যে তা না, আদম আলাইহিস সালামের যুগ থেকে যারা মারা গেছে হ্যাঁ হ্যাঁ, ওরাও এই কথাটাই বলবে, যারা সুখে থাকবে।
আর যারা কবরের আযাবের মধ্যে পড়বে তাদের জন্য তো ব্যাপারটা অনেক বড়। দেখেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জীবনে এমন একটা অবস্থায় যান নাই যে উনি কিন্তু এরকম মানে ডিপ চলে গেছিলেন মৃত্যুর কাছাকাছি, মানে মরে গেছিলেন, এরকম সিচুয়েশন হয় নাই। কিন্তু উনি কিভাবে জানেন আপনি আমাকে বলেন? যদি আলিমুল গায়েব না জানেন উনি কিভাবে জানেন এই কথা? আচ্ছা, আলিমুল গায়েব যে টার্মটা এটা ব্যবহার করলে অনেকে একটু কনফিউজড হয়ে যাবে। সেটা হচ্ছে গায়েবের যে সংবাদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো হ্যাঁ, ওহীর মাধ্যমে। আমি সেটাই বুঝাচ্ছি, আমি সেটাই বুঝাচ্ছি। তো এই আলিমুল গায়েবের সংবাদ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো। আচ্ছা, এইজন্যই এই ব্যাপারটা জানতে পেরেছিলেন। হ্যাঁ সেটাই। তো এখন যখন আমাকে এদিক দিয়ে ক্যামেরা ঢুকিয়ে, এদিক দিয়ে ক্যামেরা ঢুকিয়ে যখন এদিক দিয়ে ক্যামেরা এনে যখন আমাকে এখানে হার্টের কাছে আনলো ক্যামেরা, এবং আমাকে বলছে মুফাসসির দিস ইজ ইওর হার্ট কন্ডিশন, আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না যে আমি তোমার জাগুলার ভেইনেরও কাছে। কাছে রাইট। ইউ সি, আই এম সিইং মাই হার্ট ইজ বিটিং, আই এম সিইং ইট। এইসব অনুভূতি তো ভাই নাস্তিকদেরকে বোঝানো যাবে না যদি ইফ দে ডোন্ট গো দেয়ার। এখন এগুলি অনুভূতিগুলো যখন আমি কোরআনের সাথে মিলিয়েছি নাসিরুদ্দিন ভাই, কোরআনের সাথে আমি যখন মিলিয়েছি, কারণ আমি তো কোরআন জানি মোটামুটি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তো আমি যখন মিলিয়েছি, আই এম সেইং হাউ ইজ ইট পসিবল আনলেস ইট ইজ কামিং ফ্রম দ্য ক্রিয়েটর। আচ্ছা, আপনার আপনার সাথে আমি এখন নামটা মনে পড়ছে না, একজন বাঙালি মেয়ে, ওনার নাম জানি কি, আপনার সাথে ভিডিও আগে খুব ভালো সম্পর্ক ছিল ওই 3 বছর। উনিও একটা অ্যাক্সিডেন্টে, মানে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন। লোপার কথা বলছেন বোধহয়, লোপা। রাইট, রাইট। ওনার ওনার সাথে আপনার যোগাযোগ কেমন আছে? উনি কি কথাবার্তা বলতে লোপার ইচ্ছুক? সাথে লোপার সাথে আমার ইদানিং যোগাযোগ নাই, তবে আমি লোপার জন্য আমার ছোট বোনের মতো, ওর জন্য আমি দোয়া করি আল্লাহ যেন ওকে সৎ পথে আনে, বা সৎ পথে বলতে ইসলামের পথে আনে, আমি ওর জন্য দোয়া করি, এতটুকু বলতে পারি। যদি হয় তাহলে আমরা একটা গ্রুপ কনভারসেশন করতে পারি। উনি আসলেন, কথা বললেন, ওনার প্রশ্নগুলো বললেন, আমরা আমি আমাদের মনে উত্তরগুলো। করি লোপাকে একটু টায়ার্ড হওয়া দরকার, ও যখন নাস্তিকতা একসময় টায়ার্ড হয়ে যাবে তখন আল্লাহ ওকে যেন পথ দেখায়, এটাই। আহ, সেটাই। তাই না? আমরা 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 আমি জানি এক সময় নাস্তিকতা টায়ার্ড হয়ে যাবে, নাস্তিকতায় টায়ার্ড হব, ইমানে আমরা টায়ার্ড হব না। ইমানে ট্রায়াড, রাইট, সেটাই। নাস্তিকতা টায়ার্ড হয়ে যাবে, নাসিরুদ্দিন ভাই, নাস্তিকতায় টায়ার্ড হতে বাধ্য। ইবাদত করতে করতে কেউ টায়ার্ড হয় না, নাস্তিকতা করতে করতে টায়ার্ড হয়ে যাবে। আহ, আমি জানি না উনি পড়াশোনা কেমন করেন, বা মহিলা মানুষ পড়াশোনার টাইম পান কিনা। যদি ওনার পক্ষে সম্ভব হয়, আমরা বলবো না যে আপনি সরাসরি ইসলামে চলে আসুন। আমরা যেটা বলতে পারি ওই যে আপনি যেরকম বললেন যে আপনি পড়াশোনা করুন, আপনি পড়াশোনা করুন, ব্যাপারগুলো জানুন, এটা আমরা বলতে পারি। তো আমি জানি না ওনার হাতে টাইম কেমন পড়াশোনা করার সুযোগ কিনা। আচ্ছা, তারপরে আমি উনি যদি অবস্থানটা হচ্ছে ভেরি ক্লিয়ার, আমি ওনা শুধু আমি সবাইকেই বলি যে আমি তোমাদের জন্য আমি দোয়া করি, দ্যাটস অল। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে, তোমরা মুসলমানের সন্তান বেশিরভাগই, হ্যাঁ, তো এবং তাদের সংখ্যা খুব একটা বেশি নয়, হ্যাঁ, আমি বলবো যে বেশিরভাগই চলে আসছে, আমি এতটুকু আপনি অ্যাসুরেন্স দিতে পারি। আমি তবু আমি দোয়া করব যে তোমরা আহ, আল্লাহ তোমাদেরকে সত্য দেখার তৌফিক দান। আমি আল্লাহ, এটাই। ঠিক আছে ভাই। আচ্ছা নাসির ভাই, আমার ওই কলটা আমাকে বারবার ডাকছে, আসলে জরুরি, আজকে এতটুকু থাকুক ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, আজকে অনেক হয়েছে, প্রায় 1 আমি ঘন্টার এখন মতো। লাঞ্চও করিনি, জানেন 7:30 বাজে আমি লাঞ্চও করিনি, ও, আচ্ছা, লাঞ্চ করতে। তো তাহলে আজকে ঠিক আছে, রাখবো। জি ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম রহমতুল্লাহ।